নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা ফারাইজের উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমাদের যে ঘোষণা ছিল, আপনারা সবাই জানেন যে আমরা কাওয়াইদুল ফিক নামে একটা কিতাব শুরু করব। এর সাথে সাথে আমরা তামরিনও করতে থাকবো ইনশাল্লাহ। এখন কথা হলো, তামরিন যে করব, তামরিন কিভাবে করব, তামরিন লেখার নিয়ম কি, তারপরে তামরিন লিখতে গেলে তো দলিল আদিল্লা লাগে, কিভাবে দলিল বের করব। দলিল বের করলেও আরো কথা থাকে যে আমাদের কাছে তো কিতাব নেই, সবার কাছে তো পর্যাপ্ত পরিমাণে কিতাব নেই, তাহলে আমরা কি করব, কোথা থেকে আমরা দলিল আদিল্লা বের করব, কোথা থেকে আমরা কিতাব সংগ্রহ করব। এই প্রশ্নগুলো থেকেই যায়। তো প্রতিটা প্রশ্নের ইনশাল্লাহ সুন্দর করে জবাব দেওয়া হবে এবং আপনাদের বিকল্প পন্থাও বলে দেওয়া হবে। কিতাব নেই এই অজুহাতে তামরিন লিখবেন না বা লিখতে পারবেন না, এই সমস্যারও সমাধান করা হবে ইনশাল্লাহ। তবে আজকে আমরা যে আলোচনাটা করব, এক পর্বে তো আলোচনা করে শেষ করা সম্ভব না, কারণ সময় ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা টেকনোলজি কিছু সমস্যার কারণে কিছু সময় চলে গেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফতোয়া লেখার নিয়ম সম্পর্কে। আজকে আলোচনা করব কি, ফতোয়া লেখার নিয়ম সম্পর্কে। ফতোয়া লেখার নিয়ম সম্পর্কে। নিয়ম, জি। ফতোয়া বা তামরিন, আমাদের ইফতা বিভাগে পরিভাষায় কি বলা হয়, তামরিন বলা হয়। তো এই নিয়ম সম্পর্কে ইতিমধ্যে আপনাদের কিন্তু একটা তামরিন, একটা কিন্তু প্রবন্ধ দেওয়া হয়েছে। আপনারা তো ইতিমধ্যে আশা করি সবাই পড়েছেন। ভর্তির সময় কিন্তু সবাইকে আনমিউট করে দেন, একটা প্রবন্ধ দেওয়া হয়েছে, সকলকে আনমিউট যে করে দেন। জি প্রবন্ধের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে ফতোয়া লেখার নিয়ম সম্পর্কে। এরপরেও প্রবন্ধ ছাড়াও কিছু আলোচনা করা হবে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সবাই যেন আয়ত্ত করতে পারেন। এই জন্য আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। উস্তাদজি সকলকে আনমিউট করে দেন। ফতোয়া লেখার ক্ষেত্রে আপনার দুইটা ভাগে বিভক্ত করতে পারেন আপনারা। একটা হলো অফলাইন ফতোয়া আর একটা হলো কি, অনলাইন ফতোয়া। একটা হলো অনলাইন ফতোয়া আর একটা কি, অফলাইন ফতোয়া। অফলাইনে যখন আপনি একটা ফতোয়া লিখতে যাবেন, তামরিন লিখতে যাবেন, তখন আপনার কাছে বেশ কিছু জিনিস থাকার প্রয়োজন আছে। কি কি জিনিস লাগবে, এই বিষয়গুলো মোটামুটি আপনাদের জানা আছে। জানা থাকলেও এরপরেও কিছু চর্চা করা হচ্ছে যাতে করে আমাদের জানাটা আরো দৃঢ় হয়, মজবুত হয়। আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসবেন, বা খাতা কলম যদি কাছে থাকে লিখে রাখলেন যাতে করে বিষয়টা ছুটে না যায়। এরপরেও যদি কোনোটা ছুটে যায় পরবর্তীতে আপনারা ভিডিও দেখে নেবেন। ফতোয়া লিখতে গেলে প্রথমেই আপনাকে একটা কলম লাগবে, আপনাকে একটা কলম সংগ্রহ করতে হবে, ভালো একটা কলম। কলমের ক্ষেত্রে আপনারা যদি বাজারে যান, বিভিন্ন ধরনের কলম আছে, বর্তমানে 10 টাকা দিয়ে খুব ভালো একটা কলম পাওয়া যায়। আবার আরেকটা কলম আছে জেল পেন, এটাও খুব ভালো কলম। তো আপনি ফতোয়ার জন্য একটা কলম সংগ্রহ করবেন প্রথমে। মনে করুন আপনি জেল পেনটাই সংগ্রহ করলেন। তারপরে ফতোয়ার জন্য আপনার একটা লাল কলম লাগবে। অর্থাৎ লাল কলম বলতে যে কলমের কালি কি, লাল। লাল কলম কেন লাগবে, যখন আপনি ফতোয়া লিখতে যাবেন তখন কিন্তু আপনার এই ফতোয়ার জন্য কোনো জায়গায় কোনো ভুল হলে ভুলটা যেন আপনি সংশোধন করতে পারেন। ওই সংশোধনের জন্য আপনার কি লাগবে। আচ্ছা, ভিডিওটা কি রেকর্ড হচ্ছে, আপনাদের কি দেখা যাচ্ছে? জি জি জি, জি হজরত রেকর্ড রেকর্ড হচ্ছে। হচ্ছে। জি ওস্তাদ দেখা ঠিক যাচ্ছে আছে। আচ্ছা, জি ওস্তাদ জি তাহলে দেখতে আচ্ছা, পাচ্ছি। সবাইকে আর বলতে হবে না। জি সকলকে মিউট করে দেন, সকলকে মিউট করে দেন। রেকর্ড হচ্ছে। জি দেখতে পাচ্ছি। তাহলে কি লাগবে, একটা লাল কলম লাগবে। লাল কলম কেন লাগবে, কোনো জায়গায় যদি কোনো ফতোয়া লিখতে গিয়ে ভুল হয় ওইটা আপনি দাগ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা বিস্তারিত সামনে বলবো। তাহলে কি লাগবে, একটা প্রথমে কালো কলম লাগবে, একটা জেল পেন আপনি সংগ্রহ করতে পারেন, এরপরে একটা লাল কলম সংগ্রহ করবেন বা আপনার কাছে রাখবেন। তারপরে আপনি একটি পেন্সিল সংগ্রহ করবেন। পেন্সিল কেন রাখবেন, পেন্সিল এই জন্য রাখবেন, সব জায়গায় লাল কলম দিয়ে দাগ দিলে বা কালো কলম দিয়ে দাগ দিলে
দেখা যাবে যে অনেক জায়গায় আপনার ওই দাগটা পরবর্তীতে ভুল প্রমাণিত হবে, আপনার কাছে মনে হবে যে না এই দাগটা তো আমার দেওয়া উচিত হয়নি, বা এটা তো ভুল না, এটা তো সঠিকই লিখেছে। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে একটা পেন্সিল। এই জন্য ফতোয়ার ক্ষেত্রে কি লাগবে? পেন্সিল লাগবে। তারপরে একটা ফাইল সংগ্রহ করতে হবে আপনাকে। ফতোয়া লেখার ক্ষেত্রে, তামরিন লেখার ক্ষেত্রে একটা ফাইল লাগবে। ফাইল বলতে বিভিন্ন আপনি যে প্রবন্ধ বা তামরিন যে লিখবেন, এই লেখাগুলো যেন হারিয়ে না যায়, কোথাও যেন পড়ে না যায়, বা আপনার আহ, প্রয়োজনের সময় সহজ হয়, এই জন্য একটা ফাইল সংগ্রহ করতে হবে। ফাইলের ক্ষেত্রে প্লাস্টিকের ফাইল আছে, সুন্দর, খুব কম দামের মধ্যে পাওয়া যায়, তো আপনারা একটা ফাইল সংগ্রহ করবেন। তারপরে কলম, পেন্সিল এবং রাবার এবং পেন্সিলকে কাটার জন্য একটা পেন্সিলের যে পেন্সিল কাটার আছে, এই কাটারও একটা আপনাকে কিনতে হবে। তারপর একটা হাত ব্যাগ রাখবেন, যেখানে আপনি কলম, পেন্সিল, রাবার, তারপর পেন্সিল কাটার, এগুলো সব একসাথে একটা হাত ব্যাগের মধ্যে রেখে দিবেন। আপনারা যদি লাইব্রেরিতে যান, স্টেশনারি যে দোকানগুলো আছে, এখানে গেলে কিন্তু আপনি এগুলো সব পেয়ে যাবেন। হাত ব্যাগের মধ্যে রাখলে কি সুবিধা? কাজের সময় আপনাকে সবকিছু খুঁজতে হবে না, কোন জায়গায় কোন জিনিসটা আছে। এই জন্য একটা, সবাই কি কিনবেন? হাত ব্যাগ কিনবেন। তো তামরিন লিখতে গেলে, ফতোয়া লিখতে গেলে আপনার বেশ কিছু জিনিস প্রয়োজন হবে, তার মধ্যে একটা কি, হাত ব্যাগ লাগবে। তারপরে আপনার একটা ভালো একটা খাতা লাগবে। খাতার ক্ষেত্রে আপনি চাইলে অঙ্ক খাতা, দিস্তা খাতার মধ্যে লিখতে পারেন, তবে প্রাথমিক পর্যায়ে হাতের লেখাকে সোজা করার জন্য, সুন্দর করার জন্য আপনি বাংলা খাতা ব্যবহার করতে পারেন। বাংলা খাতার মধ্যে লিখলে কি হবে? আপনার লেখাটা সুন্দর হবে, সোজা হবে, এবং আপনার লেখাটা কি হবে? সুশৃঙ্খল হবে, শৃঙ্খলার মধ্যে থাকবে। এরপরে গিয়ে যখন আপনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে লিখবেন, তখন গিয়ে আপনি কি করতে পারেন? একটা দিস্তা খাতার মধ্যে, অঙ্ক খাতার মধ্যে লিখে তারপরে গিয়ে ফতোয়াটা আপনি সম্পাদনা বা সম্পন্ন করবেন। সাথে আপনি একটা রুলার রাখবেন বা স্কেল রাখবেন। স্কেল কেন রাখবেন? এটা সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্যের জন্য, ফতোয়ার মধ্যে সৌন্দর্য আনার জন্য, তামরিনের মধ্যে সৌন্দর্য আনার জন্য আপনি একটা রুলার ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে হালকা করে আপনি দিস্তা খাতার মধ্যে একটা দাগ দিয়ে দিলেন, যে যাতে করে আপনার লাইনটা বাঁকা না হয়ে যায়। যাই হোক, এই যে কিছু জিনিসের কথা বললাম, যে ফতোয়া লিখতে গেলে, তামরিন লিখতে গেলে আপনার বেশ কিছু জিনিস আপনার সংগ্রহে থাকতে হবে। তার মধ্যে একটা হলো কি, একটা জেল পেন লাগবে, একটা লাল কলম লাগবে, একটা পেন্সিল লাগবে, একটা পেন্সিল কাটার লাগবে, একটা ফাইল লাগবে, একটা হাত ব্যাগ লাগবে, একটা বাংলা খাতা লাগবে, একটা রুলার লাগবে, আবার দিস্তা খাতা লাগবে। এই জিনিসগুলো হলো আপনার কখন লাগবে? যখন আপনি অফলাইনে কোনো ফতোয়া লিখবেন। তবে এখানে কথা হলো, আমরা কিন্তু অফলাইনে আপনাদেরকে ফতোয়া লেখাবো না বা তামরিন লেখাবো না, কারণ আমাদের ক্লাসই হয়, পরীক্ষা হয়, সব কি অনলাইনে। সুতরাং আমরা অনলাইনকে প্রাধান্য দেব। এখন আপনারা বলতে পারেন, উস্তাদ জি, অনলাইনকে প্রাধান্য দেবো তো অফলাইন কি দরকার নেই? হ্যাঁ, অফলাইন দরকার আছে, কিন্তু এখন বর্তমানের মানুষেরা, বর্তমান যুগের মানুষেরা সবাই অনলাইনটাকে পছন্দ করে। অনলাইনটাকে পছন্দ করে বলতে, আপনি একটা ফতোয়া হাতে লিখে দিলেন, একটা তামরিন মানুষ সোয়াল করলো, ওই সোয়ালটার জবাবটা আপনি হাতে লিখে দিলেন, এটা না যতটা পছন্দ করে, তার চেয়ে পছন্দ করে কম্পিউটারে কম্পোজ করার থাকে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেটা ফতোয়া লেখা হয়, তামরিন লেখা হয়, এটাকে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বুঝতেও সুন্দর হয়, সবার বুঝতেও সুবিধা হয়, আবার লেখাটাও কি হয়, কম্পোজ করার কারণে সৌন্দর্য হয়, সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, হাতের এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ধাপে ধাপে। তবে আজকে একটু আপনাদের সময় বেশি নেব, যে সময়টার মধ্যে আমাদের ক্লাস শুরু এবং শেষ হওয়ার কথা ছিল, আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্য একটু সময় বেশি নেবো ইনশাল্লাহ। যাদের সময় সুযোগ আছে একটু কষ্ট করে আপনারা দর্শে থাকবেন, আর কারো যদি সময় সুযোগ না থাকে, যে সময়ের বাইরে আমার থাকা যাচ্ছে না, পরে আপনি ভিডিওটা কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন। তো অফলাইনে লিখতে গেলে আপনার কি কি লাগবে ইতিমধ্যে আমরা জানলাম। সাথে সাথে কয়েকটি বিষয় আপনার দৃষ্টিগোচর করতে হবে, অর্থাৎ আপনার গভীর মনোযোগ থাকতে হবে। তার মধ্যে একটা হলো, বাংলা ভাষায় আপনার মোটামুটি একটা দখল থাকতে হবে। বাংলায় যে আপনি লিখবেন, বাংলায় কেন লিখবেন? কারণ আপনার যারা পাঠক, যারা সোয়াল করবে, যারা মুস্তাফতি, যারা আপনার কাছে ইস্তেফতা করবে,
আপনার কাছে ফতোয়া চাইবে, তারা কি করবে? বাংলাতে লিখবে। এই জন্য আপনার বাংলা ভাষায় সাবলীল ভাবে লেখার আপনার যোগ্যতা অর্জন করতে হবে। এখন আরেকটি প্রশ্ন এসে যায় যে বাংলা ভাষা আমি যদি সাবলীল ভাবে লিখতে পারি না উস্তাদ, যে আমি কি করব? আমার জন্য কি পন্থা, বা আমি কিভাবে বাংলাকে সহজ ভাবে লিখতে পারি? এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে সাজেশন দেব যে এসো কলম মেরামত করি নামে একটা বই আছে, যেটা আমাদের উস্তাদ মাওলানা আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন। বাংলাদেশে কওমি মাদ্রাসার দুইটা সিলেবাস আছে, একটা হলো কদিম নেসাব আর একটা হলো মাদানী নেসাব। মাদানী নেসাবটা হলো তুলনামূলক একটু সহজ এবং সময়ও কম লাগে। আর এই মাদানী নেসাবের প্রবর্তক হলেন আল্লামা আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ। ওনাকে অনেকে আপনারা চেনেন, অনেকে হয়তো চেনেন না। তিনি সচরাচর আমাদের মতো অনলাইনে আসেন না, কোনো মাহফিল করেন না, কোনো সমাগমের মধ্যে একত্রিত হন না। এই জন্য আমরা অনেকে নাও চিনতে পারি। তবে ওনার লিখিত কিতাব বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় কি পড়ানো হয়, এবং এটা বিভিন্ন বোর্ডেরও অন্তর্ভুক্ত। তো তারই লেখা একটি কিতাব হলো এসো কলম মেরামত করি। আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ কেমন মানুষ, তার গুণাগুণ কিরকম, তিনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ, তার সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। আর তিনি এমন একজন অদ্বিতীয় ব্যক্তি, তার মতো আর দ্বিতীয় আর কোনো ব্যক্তি আছে কিনা এত প্রতিভাবান, এত যোগ্যতা সম্পন্ন, এতটা আহ আলা দরজার একটা আখলাকওয়ালা ব্যক্তি বর্তমানে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোন ব্যক্তি আছে কিনা সন্দেহ আছে। ইনশাল্লাহ আমরা তার সম্পর্কে পরবর্তীতে জানবো। তো তারই লেখা চমৎকার একটি বই হলো এসো কলম মেরামত করি। এই বইটার মধ্যে আপনি যদি হাতে কলমে রোজ নামচা নামে একটা শিরোনামে একটা অংশ আছে, এই শিরোনামটা যদি পড়েন ইনশাল্লাহ আপনি আহ মোটামুটি বুঝে যাবেন যে কিভাবে রোজ নামচা লিখতে হয়। রোজ নামচা কেন লিখতে হবে? রোজ নামচা এই জন্য লিখতে হবে যাতে করে আপনি সাবলীল ভাবে বাংলা লিখতে পারেন। তো আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো সবাই সাবলীল ভাবে বাংলা লেখার জন্য এসো কলম মেরামত করি বইটি সংগ্রহ করবেন। আশা করি আপনার আশেপাশে লাইব্রেরিগুলোতে যদি খবর নেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপরেও যদি না পান, তাহলে আমার আপনাদের যে ভর্তির সময় যে দুইজনের নাম্বার দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, একজন হলো সাব্বির আহমদ আর একজন কি মাহমুদুল হাসান, ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে। আর অনলাইনে পিডিএফও পেতে পারেন, তবে আমার জানা নেই অনলাইনে আছে কিনা। এসব কলম মেরামত করি মৌলানা আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ, ওনার লিখিত এই বইটা আপনারা সংগ্রহ করবেন বাংলা ভাষায় মোটামুটি একটা দখল আনার জন্য, বাংলা ভাষায় একটা মোটামুটি পাণ্ডিত্য হাসিল করার জন্য আপনারা এই বইটা সংগ্রহ করবেন। পাশাপাশি আরেকটা বই আপনাদেরকে পরামর্শ হিসেবে দেব, অনেক বই আছে বাজারে, তবে তুলনামূলক সহজ এবং আপনাদের সবার বোধগম্য হবে এমনই আরেকটি বই হলো ভাষা শিক্ষার আসর। বইটির নাম কি? ভাষা শিক্ষার আসর। চাইলে বই দুইটার নাম আপনারা লিখে রাখতে পারেন যাদের জানা নেই। ভাষা শিক্ষা আসর বইটিও খুব সুন্দরভাবে বিভিন্ন নিয়ম কানুন বাংলা ভাষার সহজ ভাষায় ওইখানে ফুটে তোলা হয়েছে। তো এই বই দুইটা আপনারা বাংলা ভাষায় সুন্দরভাবে যেন ফতোয়া লিখতে পারেন, ফতোয়া চর্চা করতে পারেন, তামরিন যেন লিখতে পারেন, এই জন্য এই বই দুটো আপনারা সংগ্রহ করবেন। তাহলে আমরা তখন কি জানলাম? বাংলা ভাষায় জরুরি জ্ঞান হাসিলের জন্য, জরুরি এলম হাসিলের জন্য আমাদের দুইটা বই সংগ্রহ করতে হবে। একটা হলো এসো কলম মেরামত করি আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ লিখিত, আর একটা হলো ভাষা শিক্ষার আসর আইয়ুব বিন মুইন আহ মিরপুর দারুন রাশাদ মাদ্রাসার উস্তাদ, তার লিখিত এই বইটা এবং এই দুইটা বই আপনারা সংগ্রহ করবেন। এরপরে যখন আপনি ফতোয়া লিখতে যাবেন, তামরিন লিখতে যাবেন, তখন আপনার পূর্ব শর্তই হলো আপনি যে হাওলাটা যে দিবেন বা যে রেফারেন্সটা দিবেন, ওই রেফারেন্সটা সঠিক হতে হবে। কি হতে হবে? সঠিক হতে হবে। কোনো ধারণা বশত যে মনে হয় আছে, হুজুরের কাছে শুনেছি, অমুক বড় উস্তাদের কাছে শুনেছি, বা অমুক বক্তা সাহেবের কাছে শুনেছি, এই ধরনের কথা বলা যাবে না। বিশেষ করে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারে যারা পড়ে, তাদের একটা মানহাজ, তাদের একটা চিন্তাধারা হলো, আমরা যেটা চেষ্টা করি তৈরি করার জন্য, সেটা হলো কিতাবে আছে, হাদিসে আছে, অমুক হুজুরের কাছে শুনেছি, অমুক ব্যক্তির কাছে শুনেছি, এই ধরনের কথা আপনার জীবন থেকে ডিলিট করে দিতে হবে। যে আমি না শুনেছি
অমুক কিতাবে আছে, কিতাবে না, বলতে হবে কত নম্বর আয়াতের মধ্যে আছে, কত নম্বর হাদিসের মধ্যে আছে, হাদিস নাম্বারটা কত, হাদিসটা সহিহ না জয়ীফ, এভাবে আপনাকে বলতে হবে। ফতোয়ার কিতাব থেকে হাওলা দিলে ফতোয়ার কিতাবের নামটা কি, কত নম্বর খণ্ডের মধ্যে আছে, কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কোন প্রকাশনীর, এটা সহকারে আপনাদের লিখতে হবে, বলতে হবে। এভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। আর এই যে আপনারা এতদিন দেখলাম ইফতার সাথী গ্রুপ অনেকেই বলছে যে এই মাসালাটার জবাব কি, সাথী ভাইয়েরা দলিল সহ বলবে না, দলিল সহ বলতে হবে না, আপনি নিজেই দলিল সহ করে বের করতে পারবেন ইনশাল্লাহ, যদি কয়েকটা দর্শে নিয়মিত থাকেন এবং দর্শের নিয়মগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ। যত নগণ্য, যত নগণ্য না, মানে কম মেধাবী ছাত্রই হন না কেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। সেইভাবে আপনাদেরকে গড়ে তোলা হবে ইনশাল্লাহ। আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না, আগামীকালকে করবো ইনশাল্লাহ, দলিল বের করার পদ্ধতি শিরোনামে। আগামীকালকে কি আলোচনা করবো আমরা? দলিল বের করার পদ্ধতি, কিভাবে আপনি দলিল বের করবেন। আপনার কাছে কিতাব নেই কিন্তু তারপরও আপনি দলিল বের করতে পারবেন। অন্যর কাছে গিয়ে আপনার হাত পাততে হবে না, অন্যের মুখাপেক্ষিও বসে থাকতে হবে না, আপনি নিজে বের করতে পারবেন ইনশাল্লাহ। এই বিষয়টা আমরা আগামীকালকে আলোচনা করব। তাহলে কি আলোচনা করলাম? একটু আগে যে কথাটা বললাম যে মাসআলা বা হাওলা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনি যে তামরিনের মধ্যে ফতোয়ার মধ্যে যে হাওলাটা দিবেন এই হাওলাটা অবশ্যই সঠিক হতে হবে, সহিহ হতে হবে, ধারণা বশত যেন না হয় কিতাবে আছে। অনেকে বলে না বয়ানের মধ্যে, ওয়াজের মধ্যে, যে কিতাবে আছে, অমুক হুজুরের কাছ থেকে শুনেছি, এমন কথা বলা যাবে না। একবার নিশ্চিত হয়ে হাওলা দিতে হবে যে হ্যাঁ এটা হাদিসের মধ্যে আছে, এটা কিতাবের অমুক কিতাবের মধ্যে আছে, কোরআনের অমুক আয়াতের মধ্যে আছে, নিশ্চিত হয়ে কনফার্ম হয়ে আপনাকে হাওলা দিতে হবে। তারপরে আরবি লেখার ক্ষেত্রে যদি আপনি অফলাইনে ফতোয়া লেখেন, আরবি হাতের লেখেন, তখন অবশ্যই আপনি হাতের লেখাটাকে সুন্দর করার চেষ্টা করবেন। আরবি যে এমলা, আরবি যে হরফগুলো আছে, এই হরফগুলো লেখার কিছু সঠিক নিয়ম আছে, এই নিয়ম কানুন গুলো আপনার জানা থাকতে হবে। এই সম্পর্কে বহু বই ইতিমধ্যে আমাদের প্রকাশনীগুলোতে বা আমাদের দেশের বিভিন্ন লাইব্রেরিতে কিন্তু পাওয়া যাচ্ছে। তো ওই বইগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আরবি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন কোন জায়গায় হামজা হবে, কোন জায়গায় হামজা হবে না, কোন জায়গায় ইয়া হবে, কোন জায়গায় ইয়া হবে না, এই ধরনের কিছু বেশ কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কি একজন মুফতি সাহেবের জন্য, একজন আলেমের জন্য জানা থাকা উচিত। এরপরে আপনি যখন একটা ফতোয়া লিখতে যাবেন, তামলিল লিখতে যাবেন, প্রথমে আপনাকে প্রশ্ন যেটা আছে, যে প্রশ্নটা আপনাকে করেছে, ওই প্রশ্ন থেকে আপনাকে মূল যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। মূল প্রশ্নটা, মূল প্রশ্নটা কেন উদ্ঘাটন করতে হবে? কারণ আমরা অনেকেই যখন একটা প্রশ্ন করি বা সাধারণ মানুষ যখন একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করে, তখন কিন্তু আনুষঙ্গিক সে অনেক কথা বলে, যেটা মূল পয়েন্ট ওইটা না বলে একবারে সে শুরু করে কি, বাড়ির থেকে শুরু করে মসজিদে গিয়ে শেষ করে, অথচ মূল পয়েন্ট ছিল কি মাঝেরটা। এরকম আনুষঙ্গিক অনেক কথা বলবে। তো আপনি একজন মুফতি সাহেব হিসেবে, আপনি একজন আলেম হিসেবে আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য প্রথমেই প্রশ্নপত্রটা ভালো করে আপনি পড়বেন। এরপরে এই প্রশ্ন থেকে আপনি মূল প্রশ্নটি উদ্ঘাটন করবেন। মনে থাকবে সবার? এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন। এখন কথা হলো আপনি লেখা কিভাবে শুরু করবেন। প্রথমবার আপনি যে প্রশ্নটা আছে উত্তরটা লিখতে যাবেন, তখন ঝটপট আপনি লিখে ফেলেন। আপনার একটা খসড়া আকারে, এটা চূড়ান্ত না, খসড়া আকারে প্রশ্নটির উত্তরটা আপনি খসড়া আকারে লিখে ফেলবেন, চূড়ান্ত না। খসড়া আকারে কেন লিখবেন? কারণ হলো আপনি যদি চূড়ান্ত ভাবে প্রথমেই লিখতে যান, আপনার লেখাটা সুন্দর হবে না। প্রথমে আপনার যতটুকু মনে আসে, যতটুকু মনে হয়, যতটুকু আপনার ধারণা আছে, ততটুকু আপনি লেখেন। এরপর এটাকে আপনি সম্পাদনা করেন। তারপরে যখন সম্পাদনা করবেন, তখন দেখবেন লেখাটা আরো সুন্দর হবে। তো খসড়াটা কোন জায়গায় লিখবেন? খসড়াটা লেখার ক্ষেত্রে কিন্তু বাংলা খাতাটা আপনারা ব্যবহার করতে পারেন। এই জন্য আপনাদেরকে প্রথমে বলা হয়েছে কি একটা বাংলা খাতা আপনার কাছে রাখতে হবে। বাংলা খাতা রাখলে ওইখানে আপনার লেখাটা সুন্দর হবে এবং খসড়া আকারে লেখাটা কাটাকাটি করাটা আপনার জন্য সুবিধা হবে। তাহলে লেখা প্রথমে কি করা যাবে না, তামলিল লেখার ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে চূড়ান্ত ভাবে প্রথমেই লেখা যাবে না, প্রথমেই আপনাকে খসড়া আকারে লিখতে হবে। এরপরে যে কাজটা করবেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে উত্তরগুলো যাচাই করবেন যে সবগুলো উত্তর এসেছে কিনা। প্রশ্নকর্তা যিনি আপনাকে সওয়াল করেছেন, সওয়ালকারী যে প্রশ্নটা করেছে, যে যে প্রশ্নগুলো করেছে, সবগুলো প্রশ্নের উত্তর এসেছে কিনা।
এগুলো আপনাকে যাচাই করতে হবে। আপনি কোন রকম পড়ে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আর একটা প্রশ্ন ছুটে গেল, এমন যেন না। এই জন্য মুফতি সাহেবদের কর্তব্য হলো তিনি অবশ্যই প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবার তিনি যাচাই করবেন যে সবগুলো প্রশ্নের উত্তর তার উত্তর পত্রের মধ্যে এসেছে কিনা, এটা তিনি চিহ্নিত করবেন। যখন আপনি একটা খসড়া করলেন, তামরিনের ফতোয়ার একটা খসড়া করলেন, তখন আপনি খেয়াল করবেন যে অতিরিক্ত কোনো শব্দ যোগ করা হয়েছে কিনা, বা অতিরিক্ত কোনো বাক্য যোগ করা হয়েছে কিনা যে বাক্যটার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত বাক্য, অতিরিক্ত শব্দ কিভাবে আমরা যোগ করি? এক্সাম্পল হিসেবে, মেসাল হিসেবে আপনাদেরকে বলি, যেমন আমাদের এখানে এবছর আলহামদুলিল্লাহ যারা ভর্তি হয়েছেন আপনারা, কিছু কিছু ছাত্র ভাইরা সরাসরি এসে অথবা ফোনে কথা বলেই কথার মধ্যে তিনি বলে বসেন যে ঠিক আছে। কি বলে? বলে, ঠিক আছে। তো মনে মনে ভাবি, হযরত আপনি তো ঠিক আছে কিছুই তো বললেন না, তাহলে কি ঠিক আছে আমি বলবো? বুঝেছেন কথাটা? মানে এটা একটা মুদ্রা দোষ বলে, কথা লেখারও মুদ্রা দোষ আছে। মানে অপ্রয়োজনীয় কথা যুক্ত করা, বারবার বলে ঠিক আছে, বুঝছেন, ইয়ে মানে 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 মানে, বোঝেন নেই, এই ধরনের কথা কি বলে? মুদ্রা দোষ। কথার মধ্যে ইয়ে ইয়ে মানে মানে, বুঝছেন, ঠিক আছে, আরে মিয়া বোঝেন না, মানে এক একজনের এক একটা অভ্যাস থাকে। তো এই যে যে এইগুলো আপনার মুদ্রা দোষ, কথার মুদ্রা দোষ, লেখার মধ্যে যে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, এই কথাগুলো কি করতে হবে? আপনাকে তামলিল লেখার ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে আপনাকে যাচাই করতে হবে, চিহ্নিত করতে হবে যে অতিরিক্ত কোনো বাক্য আমার লেখার মধ্যে আছে কিনা, তামলিনের মধ্যে আছে কিনা, ফতোয়ার মধ্যে আছে কিনা। অতিরিক্ত বাক্য বা কোনো শব্দ যদি থাকে ওইটা আপনাকে বাদ দিতে হবে। বুঝেছেন সবাই? কিছু নিয়ম বলছি, তারপর ইনশাল্লাহ পুরা নিয়মটা খুব সহজ ভাবে বলবো। এরপরেও ক্লাসের মধ্যে বলার পরেও আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে একটা লিখিত আকারেও দেওয়া হবে ইনশাল্লাহ। ধাপে ধাপে বলছি। তারপরে একটা শব্দ লেখার ক্ষেত্রে একজন মুফতি সাহেবের দায়িত্ব হলো তিনি শব্দটাকে জাস্টিফাই করবেন, যে শব্দটা এখানে প্রয়োগ করা ঠিক হবে কিনা, বেঠিক হবে। শব্দের ক্ষেত্রে বাংলা শব্দের বাংলায় আপনি লিখছেন, একটা হলো আহ ভালো জায়গায়, যেমন আপনাদের বোঝানোর জন্য বলছি, ভালো ক্ষেত্রে কি বলা হয়? সে প্রবেশ করেছে। আর যখন নিম্ন স্তরের কোনো জায়গা হয়, কোনো জায়গা হয়, তখন কি প্রবেশ বলবেন? তখন কি ঢোকা বলা হয়। ঠিক একইভাবে বাংলা ভাষার বিভিন্ন জায়গায় আছে, একটা শব্দ ভালো জায়গায় ব্যবহার হয় আর একটা কি খারাপ জায়গায় ব্যবহার হয়। তো এই খারাপ ভালো জায়গাগুলো আপনাকে যাচাই করতে হবে, আপনার কানে বাজাতে হবে যে এই শব্দটা এখানে ঠিক আছে কিনা। তো কানে বাজানো মানে হলো আপনি শব্দগুলো, আপনার যে তামলিনটা আছে, যে লেখাটা আপনি লিখেছেন, এটা কয়েকবার করে পড়বেন। এতে করে যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আপনার দৃষ্টিগোচর হবে, আপনার কাছে ধরা পড়বে। এই জন্য সহজ পদ্ধতি হলো কানে বাজানো, অর্থাৎ একটা লেখাকে কয়েকবার করে রিভিশন দেওয়া, কয়েকবার করে এটা বারবার অ্যাপ্লাই করা, বারবার পড়তে থাকা। এতে করে আপনার ভুলগুলো আপনার দৃষ্টিগোচর হবে, আপনার কানে ধরা পড়বে। এই জন্য তামলিল লেখার ক্ষেত্রে সবাই কি করবেন? লেখার পরে ওইটাকে আবার কয়েকবার করে আপনি রিপ্লাই করবেন, কয়েকবার করে আপনি পড়বেন। এতে করে ভুল ত্রুটিগুলো আপনার সহজেই ধরা পড়বে। এটা শুধু তামলিনের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। যে কোনো আপনি একটা বই লিখছেন, একটা প্রবন্ধ লিখছেন, একটা বিষয়ে একটা পোস্ট করবেন ফেসবুকে, ওইখানেও আপনি লেখাটা কয়েকবার করে পড়েন। যখন কয়েকবার করে পড়বেন তখন আপনার দৃষ্টিতে ভুলগুলো ধরা পড়বে। তারপরে ফতোয়া লেখার ক্ষেত্রে বাস্তবতাকে সামনে রেখে ফতোয়া লিখতে হবে। আমাদের অনেক মুফতি সাহেব আছেন, অনেক বড় বড় মাদ্রাসার মুফতি সাহেব আছেন, অনেক বড় বড় মাদ্রাসার ফতোয়া বিভাগ আছে, তারা বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল না, বাস্তবতা সম্পর্কে জানে না, কিন্তু ফতোয়া দিয়ে দিয়েছে। মনে করেন আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটা প্রশ্ন আসলো ফতোয়া বিভাগে, ওই প্রযুক্তি ওই মুফতি সাহেব জীবনে তো ব্যবহার করেই নেই, এমনকি এই সম্পর্কে তার পরিপূর্ণ ধারণাও নেই। তিনি কি করলেন? প্রশ্নের মধ্যে যেভাবে লিখেছে ওইটার দিকে খেয়াল করে তিনি উত্তরটা দিয়ে দিলেন, অথচ বাস্তবতা সম্পর্কে তার কি নেই? ন্যূনতম ধারণা নেই। এই জন্য কি করতে হবে? বাস্তবতা সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে।
শোনা যাচ্ছে না হযরত, শোনা যাচ্ছে না। ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করা জায়েজ না না জায়েজ? মুফতি সাহেব কি বললেন? সাথে সাথে বলে দিলেন না, এখানে বেগানা নারী আছে এই জন্য না জায়েজ। কথা শোনা যাচ্ছে না। হযরত আওয়াজ তো আসতেছে না। উস্তাদ জি কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়। লগ আউট হয়ে গেছে, ওস্তাদ জি লগ আউট হয়ে গেছে। এখানে নেটে আটকে গেছে, আপনি একটু ধৈর্য ধরেন। ভাই নেটের কথা না বললে ভালো হয়, কথাটা না বললেই ভালো হয়। একটু ধৈর্য ধরুন, নেটের সমস্যা হয়েছে এই জন্য আটকে গেছে। একটু সময় নেন, একটু সময় নেন। না। জি প্রিয় ভাই, আসলে রিংটোন না করি অথবা কোনো প্রবলেম হচ্ছে নেটের কোনো আচ্ছা, প্রবলেম। একটু সমস্যা হয়েছিল নেটওয়ার্কে। তো যেটা বলছিলাম, বাস্তবতাকে সামনে রেখে কি করতে হবে? ফতোয়া লিখতে হবে। কিন্তু আমাদের অনেক মুফতি সাহেব আছেন, তিনি এমন বিষয়ে ফতোয়া দিচ্ছেন যে বিষয়ে তার কি নেই, ন্যূনতম কোনো ধারণা নেই। তো আপনাদের ক্ষেত্রেও আমাদের এই একটা মেসেজ থাকবে যে অবশ্যই ফতোয়া লেখার ক্ষেত্রে, তামলিল লেখার ক্ষেত্রে বাস্তবতাকে সামনে রাখবেন এবং ওই সম্পর্কে আপনি ভালোভাবে মোতালা করে, ভালোভাবে জেনে শুনে তারপর আপনি ওই বিষয়ে মাসালাটা বলবেন। যদি আপনার জানা না শোনা না থাকে তাহলে কি ওই বিষয়ে ফতোয়া দেওয়ার বা ওই বিষয়ে উত্তর দেওয়ার আপনার কোনো দরকার নেই। এখন তারপরে বানানগত ভুল, বানানগত ভুল আপনাকে দূর করতে হবে। যেমন মনে করেন আমি যে শব্দটা বললাম বানানগত ভুল, বানান শব্দটা কি, বানান দন্ত ন শেষে, কিন্তু অনেকে কি বলে বানাম ম বলে, এটা ভুল। যেমন আপনার পরিমাণ বানানটা মনে করেন এখানে মূর্ধন্য ন হবে, তো আপনি লিখে দিলেন কি দন্ত ন। ফার্নিচার এখানে মূর্ধন্য ন হবে না, এখানে দন্ত ন হবে, আপনি লিখে দিলেন মূর্ধন্য ন। অর্থাৎ বানানগত যত ভুল আছে সব বানানের বিষয়ে আপনার সচেতন হতে হবে যে আমার বানানে যেন ভুল না হয়। এখানে সহজ একটা নিয়ম বলি, বিদেশি শব্দের ক্ষেত্রে কি হয় না, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স। অনেকে শুদ্ধ উচ্চারণটা, শুদ্ধ নামটা শুনে নাও বুঝতে পারেন। মূর্ধন্য ন মানে মধ্যাহ্ন ন বলে, অনেকে মদিনার ন বলে। মদিনার ন বলতে কিছু নেই, মক্কারও ন নেই, বুঝেছেন? মদিনারও ন নেই, মক্কারও ন নেই, কি আছে? শুদ্ধ উচ্চারণ হলো মূর্ধন্য ন। ঠিক একইভাবে পেট কাটা মধ্যাহ্ন স বলে অনেকেই, মানে পেটের মধ্যে কাটা দেখে পেট কাটা বলে, না পেট কাটা না, এটা হলো মূর্ধন্য স, শুদ্ধ উচ্চারণ। তো এই যে যে বানানের ক্ষেত্রে যেগুলো বিদেশি ভাষা, অর্থাৎ বাংলা ভাষা না বরং ভিন্ন ভাষার থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, এই ধরনের শব্দের ক্ষেত্রে আপনার মূর্ধন্য স এবং মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে বা তালব্য স হবে অথবা দন্ত স হবে। তাহলে ফার্নিচার শব্দটা কি, ইংরেজি শব্দ, এখানে কি মূর্ধন্য ন হবে না, দন্ত ন লিখতে হবে। পরিমাণ শব্দটা বাংলা শব্দ, এখানে দন্ত ন মূর্ধন্য হবে। আবার কিছু কিছু শব্দ আছে দন্ত ন হবে। এখন এটা আপনি জানবেন কিভাবে? এটা জানার জন্য আপনাদেরকে অভিধান ব্যবহার করা শিখতে হবে। অভিধানের ক্ষেত্রে বাংলা একাডেমির যে ব্যবহারিক অভিধান আছে, চাইলে আপনাদের আমি দেখাতে পারবো, পাশে আছে, যাই হোক অনেকে হয়তো জানেন। বাংলা ব্যবহারিক, বাংলা ভাষার বাংলা একাডেমির ব্যবহারিক যে অভিধানটা আছে সেটা আপনারা সংগ্রহ করবেন। এখন অনলাইন হওয়ার জন্য আপনার সবচেয়ে সুবিধা হতে পারে যে আপনাদেরকে ভর্তির সময় যে বিভিন্ন অ্যাপস এর যে লিংক দেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু একটা লিংক এটাও ছিল যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, বাংলা টু বাংলা, এই ধরনের কিন্তু তিনটা অভিধান বা ডিকশনারি বা কম্পোজ যাই বলেন, এগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে ভর্তির সময়। এই তিনটা অভিধানই আপনার কাজে লাগবে। এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আর ডিকশনারি বা অভিধান কিনতে হবে না, বুঝেছেন সবাই? তাহলে আমাদের কি করতে হবে, তামলিল লেখার ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে
বানানগত ভুল দূর করতে হবে, যাতে করে বানান ভুল হয়ে আমি যেন মানুষের হাসি ঠাট্টার পাত্র না হয়ে যায়। বুঝেছেন সবাই? এরপরে দীর্ঘ সময় নিয়ে আপনাকে তামরিনটা লিখতে হবে। এমন না যে আপনার হাতে সময় নেই তাড়াহুড়া করে লিখে ফেললে, এভাবে ফতোয়া লেখা যাবে না, তামরিন লেখা যাবে না। এই ক্ষেত্রে একজন বলছেন উস্তাদ যে অভিধানের লিঙ্কটা দিলে ভালো হয়, কারো কাছে থাকলে গ্রুপে দিবেন। না, এখানে চাওয়ার কোনো দরকার নেই, আপনাকে দেওয়া হয়েছে ভর্তি সময়। আপনাকে যে মোতালার যে অ্যাপস নামে যে কিছু কথা লিখে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ওইখানে যান, ওইখানে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রদের প্রশ্ন করতে হয় না, প্রশ্ন করার আগে অনেক উত্তর আমরা ভর্তির সাথে সাথে দিয়ে দিই। কিন্তু দুঃখজনক আমাদের ছাত্র ভাইরা এগুলো পড়েই না, অধিক মনে করে যে কি দিয়েছে ওস্তাদরা, মনে হয় হুজুর বাহির থেকে সাউন্ড আসতেছে। তো এই কাজটা আপনারা যেটা বললাম অভিধানগুলো কি ওই লিংকের মধ্যে সব পেয়ে যাবেন। এবার যেটা বলছিলাম যে দীর্ঘ সময় নিয়ে আপনার তামরিন লিখতে হবে এবং এটাকে সম্পাদনা করতে হবে। সামনে একটা কিতাব আপনারা পড়বেন এই কাওয়াইদুল ফিকহ কিতাবের পরে, সেটা উসুলে ইস্তাওয়াদাবহু। এই কিতাবের মধ্যে আপনারা এই বিষয়ের উপর অনেক জানাশোনা আপনাদের হবে ইনশাল্লাহ। আমাদের আকাবির আসলাফ যারা রয়েছেন তারা তাড়াহুড়া করে কোনো ফতোয়া লিখতেন না। কেউ যদি কোনো প্রশ্ন মৌখিক জিজ্ঞাসা করতেন, উত্তর অনেকেই দিতেন না, খুব কঠোরতা অবলম্বন করতেন। যদি আমার ভুল হয়ে যায়, আমার ভুলের কারণে একজনের জীবনে বড় ধরনের একটা গুনাহে জড়িত হয়ে যেতে পারে, বড় ধরনের একটা আমল তার ছুটে যেতে পারে। এই জন্য সবাই সতর্কতা অবলম্বন করতেন। তো এই জন্য কি করতে হবে, দীর্ঘ সময় নিয়ে ফতোয়া বা তামরিন চর্চা করতে হবে। এরপরে যখন আপনার তামরিনটা লেখা হয়ে গেল মোটামুটি, তখন আবার দীর্ঘ সময় নিয়ে তামরিনটাকে সম্পাদনা করতে হবে, যাতে করে আপনার অজান্তে কোনো ভুল ত্রুটি ওইখানে থেকে না যায়। আরেকটি বিষয়ে দৃষ্টিগোচর করতে হবে যে তামরিন লেখার ক্ষেত্রে আপনার যেন সাধু এবং চলিত ভাষার মিশ্রণ না হয়ে যায়। সাধু চলিত ভাষার কি না হয়ে যায়, মিশ্রণ না হয়ে যায়। বাংলা ভাষার দুইটা পাঠ রয়েছে, দুইটা দিক রয়েছে, একটা হলো সাধু আর একটা হলো চলিত ভাষা। সাধু ভাষা কোনটা আমরা মোটামুটি সবাই জানি, যেটা যেটা কি হয় একটু লম্বা হয়, দীর্ঘ হয়, যেমন চলিতেছে, আর এটা হলো সাধু ভাষা। আর সংক্ষিপ্ত ভাষায় কি চলিত ভাষায় কি বলা হয়, চলছে। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এমনকি আমাদের বাংলা বইগুলোতে এই বিষয়ে লেখা থাকে। কিন্তু আরেকটি বিষয় আমাদের অনেকের আমাদের জানা নেই, সেটা হলো যে চলিত ভাষার মধ্যে সাধু ভাষার মধ্যে আরো কিছু ডিফারেন্স পার্থক্য রয়েছে। যেমন সাধু ভাষায় বলা হয় নাই, আর চলিত ভাষায় কি বলা হয়, নেই। তো এক কথায় সাধু ভাষা এবং চলিত ভাষা দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করা আপনাকে শিখতে হবে। কোনটা সাধু আর কোনটা চলিত ভাষা, এটা আপনার ধারণা থাকতে হবে, যাতে করে আপনার ফতোয়ার মধ্যে তামরিনের মধ্যে উভয় ভাষার সাধু চলিত মিশ্রণ না হয়ে যায়। বুঝেছেন সবাই? সাধু এবং চলিত ভাষা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এই বিষয়ে মোটামুটি ভাষা শিক্ষা আসন নামে যে বইটা আছে, বইটা যদি আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ এখানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। পাশাপাশি এসব কলম মেরামত করে যে বইটির কথা বলেছি এটাও সংগ্রহ করতে পারেন, ইনশাল্লাহ ভালো ধারণা পাবেন। তাহলে আমরা মোটামুটি জানলাম, কয়েকটা বিষয় জানলাম। এই বিষয়গুলো অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার অনলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকগুলো বিষয় অফলাইনেও লাগবে, অনলাইনেও লাগবে। এখন কথা হলো আপনারা কিভাবে ফতোয়া লিখবেন, তামরিন কিভাবে লিখবেন। এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ, আজকে শনিবার, আজকে ফতোয়া লেখার নিয়ম কানুন সম্পর্কে আমরা মোটামুটি জানবো। তারপরে আগামী কালকে দলিল বের করার পদ্ধতি সম্পর্কে জানবো। আহ তারপরের দিন থেকে আপনারা, অর্থাৎ সোমবার থেকে আপনাদের তামরিন শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ তামরিন দেওয়া হবে। তো তামরিন আপনারা কিভাবে লিখবেন, ফতোয়া বা তামরিন লেখার ক্ষেত্রে আপনাদেরকে গুগল কিপ নামে একটা অ্যাপস আছে। আপনাদেরকে বেশ কিছু কিতাবের অ্যাপস এর লিংক দেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু আরেকটা অ্যাপস আছে, সেটা কি গুগল কিপ। গুগলের নিজস্ব একটা অ্যাপস গুগল কিপ। এটা কিন্তু আরেকটা অনেক মোবাইলের মধ্যে থাকে, সেটা নোট নামে, ওইটা না। গুগল কিপ নামে যেটা আছে ওইটার কথা আমি বলছি, যেটা গুগলের পক্ষ থেকে করা হয়েছে। এই অ্যাপসটা আপনাদের সবার মোবাইলে ডাউনলোড থাকতে হবে।
আর এটা কোথা থেকে ডাউনলোড করবেন? ওই যে অনেকগুলো অ্যাপসের যে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে গেলে গুগল কিপ নামে অ্যাপসটা পেয়ে যাবেন। তারপরও আপনাদেরকে সহজতার জন্য, যাতে করে আপনারা সহজে ডাউনলোড করতে পারেন, এটা নিয়ম কানুন সম্পর্কে কিভাবে লিখতে হয় এই সম্পর্কিত আপনাদেরকে ক্লাসের পরে ইনশাল্লাহ একটা লেখা দেওয়া হবে এবং গুগল কিপ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে এবং এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আমরা দেবো ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে দেওয়া হবে, মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আপনারা পড়বেন ওই লেখাটা। তাহলে গুগল কিপের মাধ্যমে আপনারা লিখবেন। গুগল কিপ মানে একটা অ্যাপস। এই অ্যাপসটা অনেকের মোবাইলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আপনাদেরকে আমি যদি আহ দেখানোর চেষ্টা করি, দেখা যায় কিনা। এই পাশে যে দেখছেন একটা হলুদ রঙের, খেয়াল করেছেন? হলুদ রঙের যে অ্যাপসটা রয়েছে, দেখা যায়? আচ্ছা, না দেখা গেল সমস্যা নেই, আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তখন দেখে নেবেন। এই গুগল কিপটার মধ্যে আপনারা সবাই লিখবেন। এটার মধ্যে দুই ভাবে লেখা যায়। একটা হলো আপনি টাইপিং করে, মোবাইলের মাধ্যমে টাইপ করে লিখলেন, আর একটা হলো ভয়েস দিয়ে লিখলেন, অর্থাৎ আপনি মুখে বলবেন, ওটা লেখা হয়ে যাবে। এবার দুই ভাবে আপনি লিখতে পারবেন। এখন কথা হলো, অনেকেই বলবেন যে উস্তাদ জি, আমি তো মোবাইলে লেখা আমার অভ্যস্ত না, বা আমি লিখতে পারি না, টাইপ করতে পারি না, আমার টাইপ করা তো চালু না, তাহলে আমি কি করবো? আমি কি সামনে লিখবো না? অবশ্যই আপনি লিখবেন। তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন মোবাইলে লেখার জন্য। যতদিন আপনার লেখাটা চালু না হয়, কয়েকদিন আপনি খাতায় লিখে ছবি তুলে, যেখানে আপনি ভর্তির সময় সবকিছু দিয়েছেন ওইখানে জমা দিবেন তামলিটা। এতদিন আপনি, যে কয়দিন দেরি লাগে, এই কয়দিন আপনি খাতায় লিখে ছবি তুলে দিবেন সামনে। আর চেষ্টা করতে হবে তাড়াতাড়ি সবাইকেই গুগল কিপের মধ্যে লিখতে হবে। গুগল কিপের মধ্যে লিখলে সবই সুবিধাটা কি? ওই লেখাটা আমরা চাইলে সম্পাদনা করে আপনার নামে ফেসবুকে, মাদ্রাসার ওয়েবসাইটে, মাদ্রাসার অ্যাপসে, সকল মাধ্যমে আমরা আপনার নামে ওই ফতোয়াটা, তামরিনটা আপলোড করতে পারবো। এতে করে অফলাইন অনলাইন সকল মানুষ আপনার এই তামরিন দ্বারা উপকৃত হতে পারবে। আপনারা ইতিমধ্যে ভর্তি হওয়ার আগে কিন্তু দেখেছেন যে অনেকগুলো তামরিন কিন্তু বিগত বছর ছাত্র ভাইরা লিখেছেন, ওইগুলো কিন্তু তারা গুগল কিপে লিখেছেন, এই জন্য তাদের নামে প্রকাশ করা সম্ভব হয়েছে। লিখে আপনি কপি করে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপটা আছে, যেখানে আপনি ভর্তির সময় সবকিছু দিয়েছিলেন, আপনাকে সবকিছু দেওয়া হয়েছে, ওইখানে আপনি কপি করে দিয়ে দিবেন যে এই যে তামরিনটা আমি দিলাম। কপি কিভাবে করতে হয় এটা অনেকেই জানেন না। গুগল কিপের মধ্যে কিভাবে লিখতে হয় এটাও হয়তো অনেকে জানেন না। না জানলে সমস্যা নেই, অনেকে লজ্জা বোধ করে, আমি তো জানি না। না হজরত, লজ্জা করার কিছু নেই। এখানে আমরা শিখতে এসেছি, এখান থেকে যদি না শিখতে পারে কোথায় গিয়ে শিখবো বলেন? বয়স হতে পারে, কিন্তু শিখার তো শেষ নেই। নিঃসংকোচ ভাবে আপনি বলবেন ইফতার সাথী গ্রুপে যে ভাই, আমি তো কপি করতে পারি না, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করতেন। আপনাকে যে কোনো সাথী ভাই আপনাকে সহযোগিতা করবে, কারণ টেকনোলজি বিষয়ে অনলাইন সম্পর্কে আমাদের অজানা থাকতেই পারে। যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, মাদ্রাসায় লেখাপড়া করেছি, জেনারেল লেখাপড়া করিনি, টেকনোলজি বিভিন্ন মোবাইল ডিভাইস থেকে আমরা দূরে ছিলাম, এই জন্য অজানা থাকতে পারে। বিশেষ করে যারা কমই মাদ্রাসায় পড়েছে তাদের অজানাটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তারপরে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, আরো ক্লাসের মাধ্যমে প্রতিদিনই আপনাদের তামরিন গুলো দেখা হবে এবং ওইটা সম্পাদনা করা হবে। আপনাদেরকে ওইটা সম্পর্কে কিছু আলোচনা পর্যালোচনা করা হবে প্রতিটা তামরিনেই। ক্লাসের কিছু 10-15 মিনিট ধরে এটা নিয়ে আলোচনা করা হবে। তারপরে আপনাদের কিতাব সম্পর্কে কিতাব থেকে পড়ানো হবে। এটা প্রতিটা দিনই থাকবে ইনশাল্লাহ। এতে করেও যে ইনশাল্লাহ আপনাদের যাদের মানে অজ্ঞতা আছে বা জানাশোনা কম আছে, তারাও ইনশাল্লাহ শিখে যাবে। এর পরেও যদি না পারেন, কেউ কেউ আছেন আল্লাহর বান্দা যে একদমই বোঝেন না কিছু, তাদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই। একদিন আপনি একটু সময় করে ঢাকাতে আসবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করব। প্রায় প্রয়োজনে 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, আপনাকে হাতে কলমে একবারে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে আসতে হবে শুক্রবারে, অন্য অন্য দিনে আসলে হবে না, কারণ অন্য দিনে ক্লাস থাকে। শুক্রবারের দিন আসতে হবে। আর আসার আগের দিন আপনাকে বলে আসতে হবে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে আসবেন যে ওস্তাদ জি, আমি শুক্রবারের দিন আগামীকালকে আসতে চাচ্ছি, আমি কি আসতে পারবো কিনা, বা আসলে আমাকে সময় দিতে পারবেন কিনা, আমাকে একটু বুঝাইলে কিভাবে তামরিনটা আমি লিখবো অনলাইনে গুগল কিপের মাধ্যমে, এটা বুঝতে পারছি না, কিভাবে দলিল গুলো বের করবো এটা আমি বুঝতে পারছি না, অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করব, যদি আমাকে একটু সময় দিতেন। বৃহস্পতিবারের দিন জানিয়ে শুক্রবারের দিন আসবে। তাহলে মোটামুটি আমরা জানলাম। এখন কথা হলো, দলিল বের করার পদ্ধতি কিন্তু আগামীকালকে বলা হবে, আজকে আলোচনা আমরা করব না ইনশাআল্লাহ।
কারণ আজকে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, ইতিমধ্যে 10টা 16 বেজে গেছে। তো তামরিন কিভাবে লিখতে হবে এই সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটা লেখা ইনশাল্লাহ শেয়ার করা হবে। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, প্রথমেই আপনাকে কি করতে হবে, যে প্রশ্নটা আছে, প্রশ্নকারী সোয়ালকারী যে প্রশ্নটা আপনাকে করেছে ওই প্রশ্নটা হুবহু লিখতে হবে। মনে থাকবে সবার, কি বললাম, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছে, আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করেছে লিখিত ভাবে, হুবহু ওইভাবেই লিখতে হবে। কোনো কোনো ছাত্র ভাইরা কি করে, বানান ভুল থাকলে বানানটা শুদ্ধ করতে যায়, এটা করা যাবে না। তিনি ভুল দেখলে ভুলই থাকবে, অর্থাৎ প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে কোনো হাত দেওয়া যাবে না, হুবহু তার প্রশ্নটাই আপনাকে লিখতে হবে। এই বিষয়ে ইনশাল্লাহ উসুল ইফতা কিতাবের মধ্যে আপনারা এই বিষয়ের উপর আলাদা একটা চ্যাপ্টারই আছে, এখানে পড়বেন। কিন্তু আমরা তো উসুল ইফতা কিতাবের আশায় বসে থাকবো না। কি জন্য? আলহামদুলিল্লাহ আমরাই প্রথম, অনলাইন যে কয়েকটা ইফতা বিভাগ আছে তার মধ্যে আমরাই প্রথম ছাত্রদেরকে 100টা তামরিন করানোর ঘোষণা দিয়েছি। ঘোষণা শুধু ঘোষণা না না যে মুখে মুখে দেওয়া হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে, আর সারা বছর খবর নেই। ভাই, এই ধরনের প্রতিষ্ঠান মানহাল না। যদি আপনারা সাথে থাকেন, আপনারা যদি আগ্রহী হন, মেহনতি হন, হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, তামরিন বাধ্যতামূলক করা হবে না যে সবাইকে লিখতেই হবে, না লিখলে আপনাকে সনদ দেওয়া হবে না, আপনাকে আহ আহ বহিষ্কার করা হবে, এই ধরনের কোনো নিয়ম কানুন থাকবে না। উৎসাহিত করা হবে, আপনাদেরকে শেখানোর জন্য যত কিছু করা দরকার ইনশাআল্লাহ সবকিছু আমরা করব। প্রথম যে উদ্বোধনী যে ক্লাসটা হয়েছিল সেই দিন কিন্তু বলা হয়েছিল যে ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে 3টা। ইফতা বিভাগের মূল ভিত্তি কয়টি? 3টি। তার মধ্যে একটা হলো কি, তামরিন করা, বেশি থেকে বেশি তামরিন করতে হবে। মনে আছে আপনাদের? যারা জি। ভিডিওটা দেখেননি, ক্লাসে ছিলেন না, ভিডিওটা দেখে নিবেন। খুব গুরুত্বের সাথে বোঝানো হয়েছিল প্রথম দিন যে ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে 3টা। 1 নম্বর হলো কি, বেশি থেকে বেশি তামরিন করতে হবে। 2 নম্বর হলো বেশি থেকে বেশি মুতালাআ করতে হবে। মোতালা করতে হবে। 3 নম্বর হলো নিয়মিত দর্শে দর্শে। বসে থাকতে হবে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার ইফতা পড়াটা সার্থক হবে। আপনার অনেক কিছু অজানা ছিল সেগুলো আপনি জানতে পারবেন, যদিও এটা অনলাইনে হোক না কেন। কিন্তু অনলাইনে হলো দেখে আপনি অবহেলা করলেন যে আমি অফলাইনে পড়ি নেই, না ভাই, অনলাইনে অনেক কিছু সম্ভব, অনেকই সম্ভব, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। অফলাইনে পড়লে অনেক কিছু অর্জন করতে পারবেন, এছাড়া পারবেন না, এটাও না, ভুল কথা। বড় বড় মাদ্রাসাগুলোতে সফর করে দেখবেন যে বড় একজন আল্লামা, বড় একজন উস্তাদ পড়াচ্ছেন, আর পিছনে ছাত্র কি করছে, শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, গল্প করছে। আমি তো আরেকটু আগ বাড়িয়ে বলি, উস্তাদ বড় উস্তাদ না, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম এসেও যদি পড়ায়, তারপর ওই ছাত্রদের কোনো ফায়দা হবে না। কি জন্য ফায়দা হবে না? তিনি তো ঘুমাচ্ছে, গল্প করছে, পড়াই তো ধরছে না, চাকরিরই তো শুনছে না, তার ফায়দা হবে কিভাবে? এই জন্য আপনাদেরকে মেহনত করতে হবে, বেশি থেকে বেশি তামরিন করতে হবে, এবং মোতালা করতে হবে, এবং দর্শে উপস্থিত থাকতে হবে। এই 3টা জিনিস যদি করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন। তবে আমরা কখনো এই গ্যারান্টি বা ওয়ারেন্টি দেই না যে আমাদের এখানে পড়লে আপনি বড় মুফতি হয়ে যাবেন, বড় কিছু হয়ে যাবেন। কোনো অফলাইন একটা বিভাগেও এই গ্যারান্টি দেয় না যে আমাদের এখানে পড়লে আপনি অনেক কিছু হয়ে যাবেন। হ্যাঁ, আমরা শুধু পথটা দেখিয়ে দেব, যেটা বললাম একটু আগে, আপনাদেরকে যেভাবে তামরিন লেখার জন্য যত কিছু সহযোগিতা দরকার চলো সবকিছু করা হবে, কিন্তু আপনাকে ভাই চেষ্টা করতে হবে। কয়েকদিন একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু চেষ্টা যদি আপনার অব্যাহত থাকে ইনশাআল্লাহ একটা সময় গিয়ে আপনি সার্থক হবে। অনেক সময় একটা মাসালা মানুষ জিজ্ঞাসা করলে ভয়ে থাকতেন, কি উত্তর দেব জানি না, কোন কিতাবে খুঁজবো, কি করব, একটা দোদুল্য মনের মধ্যে, ভয়ের মধ্যে থাকতেন। অনেক ছাত্র ভাইরা বলেন, উস্তাদ জি আমি তো বড় একটা মসজিদের খতিব, কিন্তু মাসলা মাসাইল উত্তর দেবো কোথা থেকে, কিছু বুঝতে পারি না। ইনশাআল্লাহ এটারও সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমে কি বললাম, যে হুবহু প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছে ওই প্রশ্নটা হুবহু আপনাকে লিখতে হবে। ওইখানে কোন রকম কাটছাট করা যাবে না, কোন রকম সম্পাদনা করা যাবে না। এরপরে প্রশ্নকারী যদি লিখিত সালাম দিয়ে থাকে তাহলে সালামের উত্তর দিতে হবে। প্রশ্নকারী কি করেছে, প্রশ্নের মধ্যে সালাম দিয়েছে যে আসসালামু আলাইকুম, তাহলে আপনাকেও কি করতে হবে, লিখিত ভাবে সালাম দিতে হবে। অনেকে এই ভুলটা করে, আমাদের ছাত্র ভাইরা সালাম দিলে সালামের উত্তর দেয় না। মনে করে যে আমি মুখে তো বলেই নিয়েছি, না, লিখিত ভাবে আপনাকে উত্তর দিতে হবে, যাতে করে ব্যক্তি বোঝে যে আপনি সালামের উত্তরটা দিয়েছে। বুঝেছেন সবাই? আর যদি সালাম না দেয়
তাহলে কিন্তু সালামের উত্তর দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমাদের তামরিন গুলোতে আমরা যেটা দেখি, ছাত্র ভাইরা কি করে, অধিকাংশ সময় আমরা তামরিনের মধ্যে সালামটা দিয়ে থাকি ইচ্ছা করে, প্রশ্ন তো মাদ্রাসা পক্ষ থেকে করা হয়। তো ওই কোনো কোনো সময় ছাত্র ভাইরা ওই সালামের উত্তর, মানে সালাম না দিলেও সালামের উত্তর দিয়ে দেয়। এই ভুলটা করা যাবে না। পরীক্ষার মধ্যেও দেখেছি এই ধরনের ভুল করে ছাত্র ভাইরা। তো আপনারা এই ক্ষেত্রে সচেতন থাকবেন, সালাম না দিলে যেন সালামের উত্তর না যেন না আসে। তাহলে কিন্তু এটা খুবই হাসি বিষয় হয়ে যাবে যে সালামই দিলাম না, সালামের উত্তর কোত্থেকে আসবে। এই ধরনের ভুল করা যাবে না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। যখন তামরিন লিখবেন তাহলে কি করতে হবে, প্রথমে তামরিন লেখার ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে প্রথমে আপনার হুবহু প্রশ্নটা লিখতে হবে। এরপরে প্রশ্নকারী যদি লিখিত সালাম দিয়ে থাকে সালামের উত্তরটাও লিখিতভাবে দিতে হবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। প্রতিটা ভালো কাজের শুরুতে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বিসমিল্লাহ দিয়ে শুরু করা উচিত, এটা আল্লাহর বরকত এবং নসরত পাওয়া যায়। এই জন্য আপনারা বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। তবে বিসমিল্লাহ লেখার ক্ষেত্রে অনেকে কি করে বিসমিহি তাআলা, তারপরে আবার অনেক সংক্ষিপ্ত ভাবে কয়েকটা সংখ্যা বসিয়ে দেয়। এই ধরনের লেখা যাবে না, পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। বিসমিহি তাআলা আমার জানা মতে, আমাদের তাহকিক মতে কোনো হাদিসের মধ্যে কোনো জায়গায় বিসমিহি তাআলা লেখার কথা আসেনি। অনেকে বলে যেটা সংক্ষিপ্ত রূপ, ভাই সংক্ষিপ্ত রূপ কোথায় পেয়েছেন, এটা তো একটা দলিল থাকতে হবে। আবার অনেকে সংখ্যা লেখে, এটারও কোনো ভিত্তি নেই, সংখ্যা লেখারও কি নেই, কোনো ভিত্তি নেই। সম্পূর্ণরূপে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। কোরআনের মধ্যে এসেছে, সূরা নামলির মধ্যে, আবার সূরার মধ্যেও এসেছে, আবার সূরা তওবার মধ্যেও এসেছে, আর বিভিন্ন জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম কথা। এবং হাদিসের মধ্যে তো অসংখ্য জায়গায় এসেছে বিসমিল্লাহর কথা বড়, এবং এটার বরকতের কথা এসেছে। এজন্য আপনারা সবাই ফতোয়ার মধ্যে কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। এখন কথা হলো, তিনটা বিষয় আপনাদেরকে বললাম। একটা হলো সালাম, বিসমিল্লাহ। আরেকটা বিষয় হলো সংক্ষিপ্ত একটা খুতবা লিখবেন। কি করবেন, সংক্ষিপ্ত একটা খুতবা লিখতে হবে। খুতবাটা কিভাবে লিখবেন, আপনারা যে খুতবাটা দেন বিভিন্ন সময় মসজিদে, বিভিন্ন জায়গায়, বয়ানের মধ্যে এত বড় খুতবা লেখা যাবে না। সংক্ষিপ্ত ভাবে আপনি লিখতে পারেন, যেমন হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। এই খুতবাটা আমরা সাধারণত লিখে থাকি, আমাদের বিগত ছাত্র ভাইরাও লিখেছে। আবার যদি আরেকটা লিখতে চান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, এটা আবার একটু বড় হয়ে যায়। মানে এক কথায় আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদের মাধ্যমে সংক্ষিপ্ত একটা খুতবার মাধ্যমে আপনার তামরিন লেখা শুরু করতে হবে। এই তিনটা জিনিস, একটা হলো সালাম, বিসমিল্লাহ, খুতবা, এই তিনটা জিনিস আপনারা আরবিতে লিখবেন, বাংলায় লিখবেন না। আরবিতে কেন লিখবেন, কারণ বাংলায় লিখলে এটা পরিপূর্ণ শুদ্ধ উচ্চারণ করা সম্ভব হয় না। এই জন্য আপনারা পরিপূর্ণ এই তিনটাই আরবিতে লিখবেন। এখন আরবিতে লিখতে গেলে সমস্যা, অনেকে বলেন যে উস্তাদ যে আমি তো আরবি টাইপিং করতে পারি না, আমার তো কি এখানে আমার মোবাইলের মধ্যে কিবোর্ড নেই, আরবি টাইপিং নেই, আমি তো অভ্যস্ত না। তো আপনাদের সুবিধার জন্য এই তিনটা জিনিস আমরা আরবিতে লিখে আপনাদেরকে দিয়ে দেব। যারা অভ্যস্ত না তারা এখান থেকে কপি করে বসিয়ে দিবেন। এখন কেউ বলতে পারেন যে উস্তাদ আমি তো কপিও করতে পারি না, না কোনো সমস্যা নেই। কপি ইনশাল্লাহ আপনি না পারলে একটা সাথী গ্রুপে গিয়ে বলবেন, ছাত্র ভাইরা শিখিয়ে দেবে। কেউ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যাবেন, ওইখানে গিয়ে বলবেন উস্তাদ জি আমি তো কপি করতে পারি না, আমাকে একটু যদি শিখিয়ে দিতেন ভালো হয়। সবসময় এখানে আরেকটা বিষয় বলি, উস্তাদ হোক, আপনার বয়সে বড় হোক, আপনার ইলমের দিক থেকে বড় হোক, সবার সাথে একটু সম্মানের সাথে কথা বলবেন। অনেকে কি সরাসরি আদেশ করে বসে যে আমাকে রসিদটা দেন, এই টাইপেরই, মানে লিখিত ভাবে বলে রসিদ দেন, আমি বেতন দিয়ে আমার রসিদ দেন। এইভাবে কথা না বলা উচিত। উস্তাদদের সাথে, বাবার সাথে, সম্মানী ব্যক্তিদের সাথে, এলমের বড় যারা তাদের সাথে অনুরোধ করতে হয়, আদেশ করতে হয়। অনুরোধ একটা জিনিস, আদেশ আরেক জিনিস। কার ক্ষেত্রে আদেশ, কার ক্ষেত্রে অনুরোধ, এটাও বুঝতে হবে। যে আপনার বয়সে ছোট তাকে আপনি আদেশ করতে পারেন, যে আপনার বয়সে বড় তাকে আপনি আদেশ করতে পারেন না, তাকে অনুরোধ করতে পারেন যে দিলে ভালো হয়, করলে ভালো হয়, বা এটা যদি সম্ভব হয় অনেক দিলে আমার জন্য অনেক সহজ হতো। মানে এক কথা অনুরোধ করা, ভাই যদি এটা দেন না একটু আমার খুব ভালো হয়। অনুরোধ করতে হবে, আদেশ করা যাবে। মনে থাকবে সবার, ভাষার মধ্যেও মাধুর্য আনতে হবে, সৌন্দর্য আনতে হবে, কথার মধ্যেও সৌন্দর্য আনতে হবে। আচ্ছা যাই, কথার বিষয়টা আমরা পরে আসবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা কি বললাম, এই তিনটা জিনিস, একটা হলো সালাম, আরেকটা হলো বিসমিল্লাহ, আরেকটা হলো খুতবা। এই তিনটা জিনিস আরবিতে লিখবেন। প্রয়োজন আমরা আরবিতে এটা আপনাদেরকে লিখে দেবো।
প্রথম তামরিনে যখন লেখা হবে তামরিনটা আপনি গুগল কিপের মধ্যে কপি করে রেখে দিবেন, ওইখান থেকে তিনটা জিনিস সব তামরিনে কপি করে নেবেন, তাহলে আপনাকে কষ্ট করে আর প্রতিটা তামরিনে কি লিখতে হবে না। তারপরে আপনি কি করবেন, এই তিনটা জিনিস যখন লেখা শেষ, এরপরে আপনি ওই যে যে প্রশ্নটা করেছিল ওই প্রশ্নের উত্তরটা সার সংক্ষেপটা আগে লিখে নেবেন। সার সংক্ষেপ, সংক্ষিপ্ত ভাবে প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আগে। প্রথমেই কিন্তু দলিল আদিল্লা দেওয়া যাবে না, যে আপনি যে প্রশ্নটা করছেন এটা সহিহ বুখারীর মধ্যে এত নম্বর খণ্ডের মধ্যে এত নম্বর পৃষ্ঠার মধ্যে বা এত নম্বর হাদিসের মধ্যে আছে, এটা আগেই বলা যাবে না। বা কোরআনের এত নম্বর আয়াতের মধ্যে এত নম্বর সূরার মধ্যে আছে, এগুলো আগেই বলা যাবে না। আগে কি করতে হবে, সংক্ষিপ্ত ভাবে ওই সওয়ালটার, ওই ব্যক্তির প্রশ্নটার উত্তরটা আগে সংক্ষিপ্ত ভাবে আপনি বাংলা ভাষায় লিখে দিবেন। লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো লেখা এমন কোন শব্দ ব্যবহার করবেন না যেটা সাধারণ মানুষের বোধগম্য হয় না, আবার এমন কোন ভাষাও ব্যবহার করবেন না যেটা মানুষের বুঝতে সমস্যা হয়। এমন ভাবে লিখতে হবে যেটা সাধারণ মানুষ, আলেম, জাহেল, মোটামুটি সবাই যেন বুঝতে পারে, এমন ভাষায় আপনাদেরকে লিখতে হবে। বুঝেছেন সবাই? তাহলে কি করতে হবে, সংক্ষিপ্ত ভাবে আগে উত্তরটা লিখতে হবে, বেশি বিস্তারিত লেখা যাবে না। অনেকে বারবার মেসেজ করছেন, মেসেজ করার দরকার নেই, আপনি কথাগুলো একটু শুনলেন, ইনশাল্লাহ ফায়দা হবে। এরপরে কি করবেন, সংক্ষেপ উত্তরটা লেখা শেষ, তারপরে আপনি এবারতটা লিখবেন আগে। এবারত মানে আরবি এবারত, যেটা আপনি দলিল দিচ্ছেন ওইটার যে আরবি অংশ আছে ওটা লিখতে হবে। ভাই আপনাদেরকে আমি বলেছি একটু আগে, আমাদের এখানে কিন্তু যেমন তেমন করে আমরা তামরিন পড়াই না, মানহালের এটা মানহাজের মধ্যেই নাই যে কোন রকম আমি লিখে দিলাম চমক কিতাবের মধ্যে আছে না। ভাই কোন কিতাবের মধ্যে আছে, হাদিসের হাওলা দিয়েছেন সহিহ বুখারীর কোন হাদিস, ওইটার এবারতটা আপনাকে তুলে দিতে হবে। আয়াতে দিয়েছেন, আয়াতের এবারতটা আপনাকে তুলে দিতে হবে। অর্থাৎ এবারতটা দিতে হবে, তারপরে গিয়ে তরজমা দিতে হবে, এরপরে গিয়ে আপনি হাওলা দিবেন, রেফারেন্স দিবেন। বুঝেছেন? তাহলে প্রথমে কি করতে হবে, সারসংক্ষেপটা লিখলেন, তারপরে আপনি কোরআনের মনে করেন একটা আয়াত দিলেন, আয়াত দিয়ে দলিল দিলেন, তাহলে আয়াতটা প্রথমে নিয়ে আসেন। আয়াত কোত্থেকে আনবেন এটা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করবো, দলিল বের করার পদ্ধতি শিরোনামে আগামীকালকে বলবো। তারপরে মনে করেন আয়াতটা লিখলেন, এরপরে আয়াতে অথবা আপনি হাদিস দিয়ে দলিল দিলেন, কোনো আয়াত পাননি, কোরআনের কোনো আয়াত নেই, হাদিস দিয়ে দলিল দিলে হাদিসের ইবারতটা আপনাকে লিখতে হবে। হাদিসের ইবারত বলতে মানে যে হাদিসটা দিয়ে আপনি দলিল দিচ্ছেন ওইটা যে আরবিটা আছে ওইটা আপনাকে তুলে ধরতে হবে, তারপরে গিয়ে আপনি অনুবাদ লিখবেন। বুঝেছেন? প্রথমে ইবারত, তারপরে কি অনুবাদ। এখন ইবারত লিখতে গিয়ে তিন ধরনের ইবারত আসতে পারে, কোরআনে আয়াতও হতে পারে, হাদিসও হতে পারে, আবার কোনো ফিকহের কিতাবও হতে পারে। তবে আমাদের ছাত্র ভাইদেরকে আমরা অনুরোধ করি সবসময় চেষ্টা করবেন নস থেকে দলিল দেওয়া। প্রত্যেকে নস থেকে, নস কাকে বলে, সংক্ষিপ্ত ভাবে কোরআন এবং হাদিসকে কি বলা হয়, নস বলা হয়। কোরআন এবং হাদিস থেকে আপনারা দলিল দেওয়ার চেষ্টা করবেন। যদি কোরআন এবং হাদিস থেকে দলিল না দিতে পারেন বা দলিল যদি না পাওয়া যায়, এমন কোন মাসালা যদি আপনার সম্মুখীন হয়, তখন আপনি কোনো ফিকহের কিতাবে বা অন্য কোনো বইয়ের আওলা দিবেন। বুঝেছেন সবাই? ইনশাল্লাহ এগুলো আমরা ধীরে ধীরে আরো বিস্তারিত আলোচনা করবো পরে, আজকে একটু দেরি হয়ে গেছে তো তাড়াহুড়া করছি। তারপরে এবারত লেখা হয়ে গেল, এরপর আপনি সুন্দরভাবে ওইটার অনুবাদটা আপনাকে লিখে দিতে হবে। কোরআনে আয়াত হলে আয়াতের অনুবাদ, হাদিস হলে হাদিসের অনুবাদ, কোন ফিকের কোন কিতাব হলে ফিকের ওই হাওলার অনুবাদটাও আপনাকে দিয়ে দিতে হবে। অনুবাদটা দেওয়ার সাথে সাথে আপনি ওই কোরআন আয়াত হলে আয়াত নাম্বার লিখে দিতে হবে, সূরা নাম্বারও লিখে দিতে হবে। আর যদি হাদিস হয় হাদিস নাম্বার লিখে দিতে হবে, এবং কোন কিতাবের হাদিস, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, কোন কিতাব, কিতাবের নামটা লিখে দিতে হবে, তারপরে হাদিস নাম্বারটা লিখতে হবে। হাদিসটা যদি মতানৈক্যপূর্ণ কোনো হাদিস হয় অথবা মতানৈক্য কোনো মাসালা হয়, অনেক মাসালা আছে যেটা নিয়ে কি আছে আমাদের দেশে মতানৈক্য আছে, ওই ধরনের মাসালা হলে অবশ্যই আপনি হাদিসের তাহকিকটাও করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মতানৈক্য হোক বা না হোক, আমরা হাদিসের মানটা আমাদের প্রতিটা তামরিনের মধ্যে আমরা দিয়ে থাকি, আমাদের ছাত্র ভাইদেরকে আমরা শিখিয়ে থাকি। হাদিসের মান বলতে হাদিসটা সহিহ না জয়ীফ এটা আপনাকে সংক্ষিপ্ত ভাবে লিখে দিতে হবে। আর যদি মতানৈক্যপূর্ণ হয় তাহলে এটা পরিপূর্ণ তাহকিকটাও তুলে দিতে হবে। পরিপূর্ণ তাহকিক বলতে মানে এই হাদিসটা যে সহিহ, কোন মুহাদ্দিস বলেছেন, কোন কিতাবের মধ্যে বলছেন, কত নম্বর খণ্ডের মধ্যে বলছেন, কত নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন,
এই যে পুরা ডিটেলস যে বিষয়টা আছে এটা তুলে ধরায় কি হাদিসে তাহকিক। এই তাহকিক ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে। আগামীকালকে আমরা এই বিষয়ে আলোচনা করব কিভাবে তাহকিক করবেন। অনেকের মনে করতে পারেন ওস্তাদ জি আমি তো আরবি এত বুঝি না বা আমার কাছে তো কিতাব নেই, তাহলে আমি হাদিসে তাহকিক কিভাবে করবো, যে কোন হাদিসটা সহিহ, কোন মুহাদ্দিস বলছেন, কোন কিতাবের মধ্যে বলছেন, এত কিছু আমার তোমাকে সম্ভব না ভাই, নিরাশ হওয়া যাবে না। উদ্বোধনী ক্লাস আপনাদেরকে বলা হয়েছে না, নিরাশ হওয়া যাবে না। পারি না এই কথাটা আপনার অভিধানে থাকবেই না, অসম্ভব কোনো কথাই নেই। ইনশাল্লাহ আমি পারি, আল্লাহর উপর ভরসা করো, ইনশাল্লাহ বলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনার যদি ইনশাল্লাহ বলেন, আপনার মধ্যে যদি পজিটিভ দিক থাকে, ইতিবাচক চিন্তা ভাবনা থাকে, ইনশাল্লাহ আপনি অনেক কঠিন জিনিসও সহজ করতে পারবেন। আপনার মধ্যে যদি এই ধারণাই না থাকে যে আমি পারবো, আপনি জীবনেও পারবেন। এটা সব ক্ষেত্রে উদ্বোধনী ক্লাস আপনাদেরকে বলা হয়েছিল, একবার না পারিলে দেখো শতবার। একটা কবিতা বলা হয়েছিল না, পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিব না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পার কিনা পার করো যত না বার, পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না তাদের আকার, কেন পারিব না বলো বারবার, একবার না পারিলে দেখো শতবার। এই কবিতাটা আবৃত্তি করবে প্রতিটা ক্ষেত্রে। যখন আমরা নেগেটিভ চিন্তা হবে, আমার তো মাদ্রাসা চলছে না, আমার মাদ্রাসা মনে বন্ধ হয়ে যাবে, ছাত্র হচ্ছে না, না, পজিটিভ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়, আমি তো ভালো বয়ান করতে পারি না, আমি তো হাওলা সংগ্রহে লিখতে পারি না, না, আপনিও পারবেন, চেষ্টা করেন, দোয়া করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। পজিটিভ চিন্তা করতে হবে সব ক্ষেত্রে। পজিটিভ চিন্তা আপনার মস্ত বড় একটা সুখ। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। তাহলে কি বললাম, হাদিস যদি মতানৈক্যপূর্ণ কোনো মাসালা হয় তাহলে এখানে হাদিসে তাহকিকও পেশ করতে হবে। এরপরে গিয়ে আপনার যে বিষয়টার উপর এতক্ষণ আলোচনা করলেন, তামরিনটা করলেন, এটা একটা সারসংক্ষেপ আপনি চাইলে লিখতে পারেন, যে আসলে আমরা এই দলিলগুলো দ্বারা এই বিষয়টা বুঝলাম। এটা প্রয়োজন হলে লিখতে পারেন, আবার প্রয়োজন না হলে নাও লিখতে পারেন, বইটাতে কি আছে, এখতিয়ার আছে, এটা জরুরি না। সর্বশেষে গিয়ে আপনি উত্তর লেখা শেষ, দলিল আদিল্লা দেওয়া শেষ, এরপরে গিয়ে আপনি লিখবেন যে উত্তর প্রদানে কি লিখবেন, উত্তর প্রদানে বা উত্তর লিখনে, উত্তর প্রদানে অথবা উত্তর লিখনে এই ধরনের একটা শব্দ লিখবেন। আপনারা আমাদের সাবেক ছাত্রদের তামরিন গুলো যদি একটু দেখেন, ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। মাদ্রাসার ওয়েবসাইট তো আপনারা সবাই জানেন, manhalbd.com, গুগলে গিয়ে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে। অ্যাপসও আলহামদুলিল্লাহ গত বছর যেভাবে করা হয়েছিল অ্যাপস, এর চেয়ে আরো বেশি ফিচার যুক্ত করে আমাদের কাজ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন খালি প্লে স্টোরে আপলোড করতে দেওয়া হয়েছে, আর কয়েকদিন সময় লাগবে, তারপর আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনাদেরকে একটা লিঙ্কও কিন্তু শেয়ার করে হয়েছে, বর্তমান যেটা ফিচার যুক্ত করা হয়েছে অনেকগুলো, ওইখানে আপনারা চাইলে কিন্তু বিগত ছাত্রদের তামরিন দেখতে পারেন। এখন সবগুলো তামরিন আপলোড করা হয়নি, ইতিমধ্যে প্রায় 80টার মতো করা হয়েছে, আর অনেকগুলো বাকি রয়েছে, এগুলো ধীরে ধীরে আপলোড করবেন। তো আপনারা আগের ছাত্রদের যদি দেখেন, তারপরে manhalbd.com নামে যে ওয়েবসাইটটা আছে ওইখানে গিয়ে দেখতে পারেন। আবার যদি আপনারা চান, আমাদের যে মাদ্রাসার ফেসবুক পেজ আছে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, এটা শুরুতে এখন কোনো তামরিন নেই, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে শুরু হবে। বিগত বছর ছাত্রদের তামরিন গুলো দেখতে চাইলে 5-7টা পোস্ট এর পিছনে গেলে দেখবেন শুধু তামরিন আর তামরিন। ওই তামরিনের মধ্যে যদি আপনি শেষের দিকে যান, তখন দেখবেন যে ছাত্ররা লিখেছে উত্তর প্রদানে, উত্তর লিখনে, ঠিক এইভাবে আপনি লিখবেন, মানে কে উত্তরটা দিল এটার সম্পর্কে যেন সোয়ালকারী যেন জানতে পারে, এই জন্য আপনি লিখবেন উত্তর প্রদানে, তারপর আপনার নামটা লিখবেন। আপনার নাম মনে করেন জাহাঙ্গীর আলম, তা আপনি লিখলেন উত্তর প্রদানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এখন আপনার নামটা লেখার ক্ষেত্রে, যেহেতু আপনি এখন ছাত্র মানুষ, আপনার এখানে টাইটেল মডেল ব্যবহার করার দরকার নেই, শুধু নামটা লিখলে যথেষ্ট। পরে আপনি লিখে দিবেন শিক্ষার্থী মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার। বুঝেছেন, মানে পরিচয়টা দেওয়া। যখন আপনি ছাত্র থাকবেন না, তখন আপনি লিখতে পারেন আপনার মাদ্রাসার নাম, যে উস্তাদ অমুক মাদ্রাসা। যদি আপনি মসজিদের খতিব হন, তখন লিখবেন খতিব অমুক মসজিদ, উত্তর প্রদানে মোহাম্মদ বা মৌলানা মুফতি অমুক, আর খতিব অমুক জায়গা, বা উস্তাদ অমুক মাদ্রাসা, মানে নামটা লিখে দিতে হবে। এরপরে গিয়ে আপনি লিখবেন যে আল্লাহু আ'লামু, কি লিখবেন, সর্বশেষে গিয়ে আল্লাহু আ'লাম বিসওয়াব লিখে আপনি তামরিনটা শেষ করবেন। এটা হলো সাধারণ তামরিনের ক্ষেত্রে। তারপরে যদি এটা হয়, অন্য কোনো তামরিন হয়, যেমন আপনার আহ সম্পর্কিত, আকীদা বিশ্বাসের সম্পর্কিত হয়, এই ক্ষেত্রে আবার ভিন্ন কথাও অনেকে লেখার কথা বলেন,
যাই হোক, মোটামুটি এই হলো তামলিন লেখার কিছু সংক্ষিপ্ত নিয়ম বলা হলো। এছাড়াও আরো কিছু নিয়ম আছে, আরো কিছু বেশ কিছু বিষয় আছে। আজকে একটু দেরি হয়ে গেছে, ইতিমধ্যে 10:30 পার হয়ে গেছে। কিছু টেকনোলজি সমস্যার কারণে একটু দেরি হয়েছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, আরো কিছু বিষয় আছে ইনশাল্লাহ আপনাদেরকে। এই যে যে নিয়মটা বলা হয়, এটা সংক্ষিপ্ত ভাবে একটু লিখিত ভাবে আপনাদেরকে দেওয়া হবে। পাশাপাশি আপনারা যে কাজটা করবেন, মাদ্রাসার ওয়েবসাইট, মাদ্রাসার ফেসবুক পেজে, মাদ্রাসার গ্রুপে যে সমস্ত তামলিন গুলো আছে, এগুলো আজকে আপনাদের বাসার কাজ, এগুলো একটু মোতালা করবেন। কিভাবে ছাত্র ভাইরা, আগে ছাত্র ভাইরা লিখেছে, কি সিস্টেমে, এখন যে সিস্টেমটা বলা হলো এই সিস্টেমে তারা লিখেছে নাকি ভিন্ন সিস্টেমে লিখেছে, এগুলো একটু ফলো করবেন। কিভাবে উত্তরটা সাজিয়েছে, সংক্ষিপ্ত কথার মধ্যে, অনেক বড় কথা বলা যাবে না, আবার অনেক সংক্ষিপ্ত করা যাবে না। একটা এক জায়গার একটা, মানে হাসি, নাম বলবো না, একটা একটা বিভাগ আছে, ওরা ফেসবুকে মাঝে মধ্যে তামলিন আপলোড করে। তারা কিভাবে উত্তর দেয় জানেন? মনে করেন একটা প্রশ্ন করেছে প্রশ্নকারী 3-4 লাইনে, তারা উত্তর দেয় এক শব্দে 2 শব্দে, যে জি জায়েজ আছে, জায়েজ নেই, আরাম, শেষ, তামলিন শেষ। এটা কোনো তামলিন না ভাই, নাম বলবো না, এটা কোনো তামলিনই হয়নি। মোটামুটি সংক্ষিপ্ত ভাবে হলেও এর মানে এই নয় যে এক শব্দে উত্তর দিতে হবে। আবার বিস্তারিত মানে এই নয় যে এত বড় একটা প্রবন্ধ লিখে দিলেন, বেচারা বুঝতে বুঝতেই হয়রান হয়ে যায় যে আল্লাহ আমার উত্তর কোনটা। তামলিন লেখার ক্ষেত্রে, ফতোয়া লেখার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত করে লিখতে হবে, আবার বেশি সংক্ষিপ্ত না, বেশি বিস্তারিত না, মোটামুটি মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে। এইভাবে আপনারা লিখবেন। কিভাবে লিখতে হবে, আজকের বাসার কাজ হলো আপনাদের সবাই বিগত বছরের ছাত্রদের তামলিন গুলো মোতালা করবেন, এবং আপনাদেরকে লিখিত ভাবে দেওয়া হবে গুগল কিপটা কিভাবে ব্যবহার করবেন। এখন থেকে যেহেতু আপনাদের কিতাবও শুরু হবে, তারপর তামলিনও চলবে, এই জন্য একটু গুরুত্ব দিয়ে সবাই দর্শে উপস্থিত থাকার চেষ্টা করবেন। কোনো দর্শক যদি আপনার ছুটেও যায়, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর পাশাপাশি মাদ্রাসা গ্রুপটাকে সবাই ফলো করবেন। মাদ্রাসা গ্রুপে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এলান দেওয়া হবে। এফটার সাথে গ্রুপ কিন্তু ফলো করলে পাবেন না, কারণ ওইখানে আপনারা ছাত্র সংখ্যা বেশি, অনেকেই অনেক মেসেজ, প্রয়োজনীয় মেসেজও করে, অপ্রয়োজনীয় মেসেজও করে। আমাদের দৃষ্টিতে বললে অনেক সময় ডিলিট করে দেয়, অনেক সময় ডিলিট করা হয় না, খেয়াল করি না। এই জন্য ইফতার সাথী গ্রুপে অযথা কথা না বললে ভালো হয়, প্রয়োজনীয় কথা ছাড়া একমাত্র লেখাপড়ার বিষয়ে কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা না বললে ভালো হয়। আলাদা কোনো গ্রুপও আপনারা খুলবেন না, কারণ আলাদা কোনো গ্রুপ খোলা মাদ্রাসার পক্ষ থেকে নিষিদ্ধ। ইতিপূর্বে ছাত্ররা আলাদা গ্রুপ খুলে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে, বড় ধরনের সমস্যা হয়েছে, পরে আমাদের বিচার করতে হয়েছে। এই জন্য আপনাদের ছাত্রদের পক্ষ থেকে কোনো রকম গ্রুপ খোলা যাবে না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে উস্তাদদেরকে জানাবেন, যেটা সবাইকে আপনি জানাতে চান, আমরা এলান জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার আলাদাভাবে গ্রুপ খোলার প্রয়োজন নেই, ঝগড়াঝাটি সৃষ্টিরও কোনো প্রয়োজন নেই। ইফতার সাথী গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ইফতার সাথী গ্রুপের কাজ হচ্ছে শুধুমাত্র লেখাপড়া বিষয় আলাপ আলোচনা করা, এর বাইরে কোনো আলোচনা না করলে ভালো হয়। আর ইফতার সাথী গ্রুপে শুধু লেখাপড়ার বিষয়টা আলোচনা থাকবে। মাদ্রাসা গ্রুপের কাজ কি? মাদ্রাসা গ্রুপের কাজে যে এখন থেকে বিশেষভাবে শুরু হবে, তামলিনের প্রশ্ন আপলোড করা হবে এখানে। অর্থাৎ তামলিনের প্রশ্ন কিন্তু প্রতিদিন মাগরিবের পরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আগামীকালকে তো দলিল বের করার, আগামীকালকে দেওয়া হবে না, সম্ভব হবে না, সোমবারের দিন, অথবা আগামীকালকে কি দিলে আপনারা লিখবেন, শেষে আমরা দিয়ে দিলাম প্রশ্নটা, সোমবারের দিন, সোমবারে নাকি সোমবারের দিন দিলে ভালো হয়? সোমবারের দিন দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারের দিনই দিই। দলিল, যেহেতু দলিল বের করার একটু নিয়মটা বোঝারও সময় দরকার আছে। আগামীকালকে আমরা আলোচনা করব দলিল বের করার পদ্ধতি। এরপরে সোমবারের দিন আমরা মাগরিবের পরে আপনাদেরকে প্রতিদিন মাগরিবের পরে তামলিনে প্রশ্ন দেওয়া হবে। তামলিনে প্রশ্ন বাংলাতেই দেওয়া হবে, উত্তরটাও বাংলায় লিখতে হবে। কোনো প্রশ্ন যদি আরবিতে হয়, আরবিতে দিতে হবে। অর্থাৎ আপনাকে সোয়ালকারী যে ভাষায় লিখবে, আপনাকে সেই ভাষায় লিখতে হবে। যদি সে সে যদি ইংলিশ হয়, অর্থাৎ ইংলিশ ম্যান বা ইংলিশ ভাষাভাষী হয়, তাহলে ইংলিশ উত্তর দিতে হবে। আরবি ভাষাভাষী হলে আরবিতে দিতে হবে, বাংলা ভাষাভাষী হলে বাংলাতে দিতে হবে। আমাদের এখানে যেহেতু বাংলা ভাষাভাষী সবাই, এই জন্য আপনারা কি করবেন, বাংলাতেই উত্তর লিখবেন, আর বাংলাতেই প্রশ্ন করা হবে। তারপরে ওই নিয়ম অনুযায়ী তামলিন লিখবেন। তামলিন জমা দিবেন কখন? তামলিন জমা দেওয়ার সময় হলো প্রতিদিন বাদ মাগরিব আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে। এরপর সারা দিন রাত চলে যাবে পরের দিন গিয়ে, সোমবারের দিন মনে করেন মাগরিবের পরে দেওয়া হলো প্রশ্ন, আপনারা পরের দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা লিখে জমা দিবেন। এখন বলতে পারেন উস্তাদ আমি তো ভালো লিখতে পারি না, আমি তো ভালো পারি না। না ভাই, পারি না কথা শুনতেই পারবো, আপনি পারেন, পারবেন ইনশাল্লাহ। চেষ্টা তো করতে হবে ভাই। চেষ্টার নাম কি, চেষ্টার মাধ্যমটা কি?
প্রাথমিক পর্যায়ে আপনার কাছে যা আছে সম্বল আছে তাই দিয়ে আপনি চেষ্টা করুন। চেষ্টা না করলে তো আপনি পারবেন না জীবনে। সব কিছু মাধ্যম ব্যবহার করেও যদি সম্ভব না হয়, এরপরে গিয়ে প্রয়োজনীয় উস্তাদদের কাছে আসবে, ইনশাল্লাহ আপনাকে আমরা সহযোগিতা করবো। ভাই আমাদের অনলাইন হয়েছে দেখে মানে এই নয় যে আপনাকে কোন রকম সহযোগিতা আমরা করবো না, এরকম না, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। বিগত এখন কথা বছর হলো, তামিলগুলো আমরা পাবো কোথায়? একটু আগে তো বললাম বিগত বছরের তামরিন গুলো মাদ্রাসার ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইট কোথায় আছে? এটা আমাদের ফেসবুকে ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু দেওয়া হয়েছে, manhalbd.com। ইংলিশে manhalbd.com লিখে সার্চ দিলেই গুগলে পেয়ে যাবেন। আর যদি নাও পান সমস্যা নেই, ভর্তির সময় আপনাদের ফেসবুক পেজে যে লিংক দেওয়া হয়েছে মাদ্রাসা পেজ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার লিখে ফেসবুকে গিয়ে সার্চ দেবেন, আমাদের মাদ্রাসা ফেসবুক পেজ চলে আসবে। ওইখানে গেলেই দেখবেন যে মাদ্রাসার ওয়েবসাইট দেওয়া আছে। আবার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু তামরিন আছে, আবার অ্যাপস এর মধ্যেও আছে। যাই হোক, এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আপনারা না পারলে একটা সাথী গ্রুপে জিজ্ঞাসা করবেন, সাথী ভাইরা আপনাকে সহযোগিতা করবে। যেটা বলছিলাম, মাদ্রাসা গ্রুপকে সবাই ভালোভাবে ফলো করে রাখবেন। এখন থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করা হবে, এই বিষয়গুলো আপনারা ফলো করবেন। এমনকি অনেকে মাদ্রাসা গ্রুপ ফলো না করার কারণে এমন এমন বিষয়ে প্রশ্ন করে যেটার উত্তর মাদ্রাসা গ্রুপে ইতিমধ্যে দেওয়া হয়েছে। যেমন কেউ কেউ বলছেন যে উস্তাদ আমি বেতন দেবো, কোন নাম্বারে দেবো? কেন ভাই, এত বারবার একটা এলান মাদ্রাসা গ্রুপে দেওয়া হচ্ছে, এটা কেমনে দেখেন না? অবশ্যই প্রতিদিন যখনই অনলাইনে আসবেন অবশ্যই আপনি প্রথমে মাদ্রাসা গ্রুপটাকে ভিজিট করবেন, যেখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু বলা হয়েছে কিনা, যাতে করে একটা এলান বারবার আমাদের না দিতে হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটা বিষয়ে বারবার এলান দিতে হয়, কি জন্য? আপনারা মাদ্রাসা গ্রুপ ফলো করেন। সবাই মাদ্রাসা গ্রুপটা ফলো করবেন, ওইখানে আপনাদের তামরিনে প্রশ্ন দেওয়া হবে প্রতিদিন মাগরিবের পরে। পরের দিন মাগরিবের আগে আপনারা মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারে আপনারা ভর্তি হয়েছেন সবকিছু দিয়েছেন, ওইখানে আপনারা জমা দিবেন, কপি করে জমা দিবেন, গুগল কিপের মধ্যে লিখবেন। গুগল কিপের মধ্যে কিভাবে লিখতে হয়, কি নিয়ম কানুন, এটা ইনশাল্লাহ দর্শের পরে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে লিঙ্কের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। ওই নিয়ম অনুযায়ী সবাই লিখবেন, গুগল কিপ ব্যবহার করবেন। গুগল কিপ কিভাবে ডাউনলোড করবেন কারো মোবাইলে না থাকলে ওইটাও লিখে জানানো হবে দর্শের পরে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ, আর বেশি সময় নিচ্ছি না। যদি এর বাইরে কোনো এই বিষয়ে কোনো অস্পষ্টতা থাকে ইনশাল্লাহ আপনারা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা নক না করলেও চলবে। আমরা আগামীকালকে আলোচনা করলে আপনাদের আরো স্পষ্ট হয়ে যাবে। তারপরে কোনো বিষয় অস্পষ্ট থাকলে একটা সাথী গ্রুপে জিজ্ঞাসা করবেন। জি ক্লাস সময় মতো আরম্ভ করলে এবং সময় মতো শেষ করলে ভালো হয়। না, আজকে তো একটু সমস্যা হয়েছে, আপনাদের যেটা বলছি সময় মতো শুরু হবে, সময় মতো শেষ হবে। প্রতিদিন রাত 9টা 15 থেকে এখন শুরু হবে এবং রাত 10টা 15-তে গিয়ে শেষ হয়ে যাবে। একটু আমরা মাঝে মধ্যে একটু দেরি করতে পারি, 1 ঘন্টা যদিও আমাদের বলা আছে, মাঝে মধ্যে আমরা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস করাই। এটা আপনাদের ফায়দার জন্য করাই, আসলে 1 ঘন্টার মধ্যে অনেক কিছু সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করব সময়ের মধ্যে রাখার জন্য। একটু সময়ের বেশি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ফায়দার জন্য করা হয়। আর যদি কারো পক্ষে সম্ভব না হয় যে আমি এত সময় থাকতে পারছি না, তারপরে ভাই আপনি বের হয়ে যাবেন, সমস্যা নেই। পরে গিয়ে আপনি বাকি অংশ ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো সবাই। বলছিলেন ওই যে কিতাবে দিকে এমনি কি করবো, এটা একটু কালকে বলবেন নাকি? একটু মানে বুঝি নাই কথাটা। বলছি কিভাবে দলিল আদিল্লাহ বের করবেন এটা আগামীকালকে দর্শে বলা হবে, আজকে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আজকে শুধু তামরিন কিভাবে লিখবেন এই নিয়মটা বলা হয়েছে। বলার পরেও আপনাদেরকে লিখিত ভাবে আবার একটু পরে দেওয়া হবে ইনশাল্লাহ, আগামীকালকে দেওয়া হবে কিভাবে তামরিনটা লিখতে হয়। তামরিন লেখার নিয়মগুলো আরো ভালোভাবে জানার জন্য মাদ্রাসার আমাদের বিগত বছর ছাত্ররা যেভাবে তামরিনগুলো লিখছে এগুলো একটু দেখেন তারা কিভাবে লিখছে। এভাবে আজকে তামরিন লেখার নিয়মটা খেয়াল করবেন। আর তামরিন লেখার নিয়ম সম্পর্কে কিন্তু আপনাদের একটা প্রবন্ধ দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে ভর্তির সময়, খেয়াল করছেন কিনা? সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। ওই প্রবন্ধটা সুন্দর করে পড়বেন, আজকে আবার আপনাদেরকে দেব, তাহলে ইনশাল্লাহ অস্পষ্টতা দূর হয়ে যাবে। এরপরে কোনো অস্পষ্টতা থাকলে একটা সাথী গ্রুপে জিজ্ঞাসা করবেন, ছাত্র ভাইরা আপনাকে সহযোগিতা করবে। তারপরেও যদি অস্পষ্টতা থাকে তাহলে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করবে, ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাব ফজলুল ভাই ভালো নেই?
হযরতজিরা একজনে বলেন তো তামরিন মানে কি? একজন ফতোয়া তামরিন মানে অনুশীলন, চর্চা করা। অনুশীলন, ফতোয়া চর্চা করা। ফতোয়া চর্চা, একজন কোনো প্রশ্ন দিল সেটাকে ফতোয়ার আকারে লিখে দেওয়া, এই তো তামরিন, তাই না? জি জি। জি জি জি। কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করলে প্রশ্নের প্রেক্ষিতে আপনি উত্তর করা, উত্তর লেখা, উত্তর সম্পাদন জি করা। জি 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 জি, জাযাকাল্লাহ এটাই খাইরান। তামরিন। আপনি ফতুয়াটা লেখলেন, বিস্তারিত দলিলাদি দিয়ে, ইহাই তামরিন। জি জি। জি জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। যত পরিমাণ দলিল দেখতে পারবেন আপনার ফতোয়া সত্য হবে। জি, এই আমাদের এখানে যারা আছি আমরা তো মনে হয় ওই যে আরবি তামরিন গুলো পড়েছি, সেখানে প্রত্যেকটা অধ্যায়ে অনুশীলন লেখা আছে, তামরিন আর তামরিন। মাশাআল্লাহ, আজকে উস্তাদের কথা শুনে, আলোচনা শুনে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা, হযরতজির কাছে আমার একটা ছিল যে ওই আমরা ওই বৃহস্পতিবার রাত্রে আমাদের যে কাউসার আলম সাহেব সিরাজে ফারায়েজ ঘন্টা করেছিলেন, আমরা একটা কথা বলছিলাম, একটা উদ্যোগ নিয়েছিলাম, আমরা কি এই ব্যাপারে কিছু সামনে অগ্রসর হয়েছিলাম কেউ? এখানে তো আলোচনায় ছিল ব্যক্তিগত ভাবে তো লেখা দিয়েছেন সবাই যে দেওয়ার চেষ্টা করা। এরকম ভাবে যে আমরা তারা বলছি একজনের দায়িত্ব দিতে, এটা নিষেধ করছেন ওস্তাদ জি। এর আগে সমস্যা হয়েছে, তো আমাদেরকে বলছেন যদি পার্সোনাল যে নম্বর আছে কোনো পার্সোনালি ভাবে যা দেখতে পারেন। ব্যক্তিগত প্ল্যান দিলেন। ভাবে কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, দিলে সমস্যা হয়, এটা নিষেধ করা হয়েছে। তাহলে এটাই ভালো হবে, এটাই আমরা আমাদের সাথে ভাইদেরকে যারা পার্সোনাল ভাবে বলতে পারি হ্যাঁদেরকে বলে দিব। হুজুর তো অনেক মেহনত করছেন, আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের প্রতি সন্তুষ্ট। বলছেন হুজুর, কেউ যদি চাইছে সরাসরি হুজুরের কাছে গিয়ে আমার করতে পারে। কর্তব্য অবশ্যই দরকার। আমরা প্রত্যেককে লিখে দিয়ে দিব, আদিয়াটা যতই দিন, একটু হোক কিংবা জি জি, 50 আমরা হোক। প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী হুজুরকে আমরা এইভাবে হুজুরের পার্সোনাল নাম্বারে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই। কারণ এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য কৃতজ্ঞ হবে। জুম থেকে বাইরে দিতে কিভাবে? জুম থেকে বাইরে দিতে পারি না তো। জুম থেকে লিভ নেন, লিভ লিখলেন, নিলেই লিখলেন। দিয়া দেখেন লাল আপনি ব্যাগে দেন, ব্যাগে দিলে লিভ আসবে লেখা, লাল চিহ্ন, লাল চিহ্ন মধ্যে টিপ লাল দিবেন। চিহ্ন, এটা লাভ না, এটা লাল চিহ্ন, লাল চিহ্ন আসলে এটার মধ্যে টিপ দিলেই আপনি লিভ নিয়ে বের হতে পারবেন। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আমরা যারা স্ক্রিনে আছি, সে কোন জায়গায়